লাউ কানাত ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আরে বনু মাকসুমিয়া মেয়ে তো দূরের কথা, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি আজ চুরিতে ধরা পড়তো, তার হাত কেটে দিতে আমি 1 মিনিটও দেরি করতাম না। দিস ইজ ইসলাম। এখন নিজের ছেলে হইলে 7 খুন মাফ, নেতার ছেলে হইলে 10 খুন মাফ, এলাকার মোড়লের ছেলে হইলে 10 খুন মাফ। নো পার্সিয়ালিটি ইন ইসলাম। ইসলামে পার্সিয়ালিটি নাই। আপনি নেতার ছেলে হন, আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হন, আপনি যেই হন না কেন, ইসলামের দৃষ্টিতে সবাই সমান। চিল্লায় বলেন ঠিক কিনা? নিজেরা নিজেরা পুষ্প কোমল, এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দিয়ে দিত। মক্কা থেকে মুহাজির সাহাবারা বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, পরিবার ছেড়ে, সম্পদ ছেড়ে মদিনায় আসলেন। মদিনাতে তাদের কেউ নাই, এলাকাটা অপরিচিত। বিশ্বনবী বললেন, চিন্তার কোনো কারণ নাই, টেনশন করো না। প্রত্যেক মুহাজির সাহাবীকে ধরে ধরে মদিনার আনসারী সাহাবীদের বাড়িতে পাঠিয়ে দিলেন, আর প্রত্যেকের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। ভাই ভাই বানিয়ে দিলেন। ভাই আনসার সাহাবারা নিজেদের যাদের 2টা বউ ছিল, তারা বলতে শুরু করলো, মুহাজির সাহাবী তুমি আমার ভাই, যেহেতু বিশ্বনবী তোমার দায়িত্ব আমাকে দিয়েছে, তুমি আমার আপন ভাইয়ের চেয়েও বড়, ঠিক কিনা? আমার 2 জন স্ত্রী, আমি একজনকে তালাক দিয়ে দিব, কারে ভাল লাগে দেখো, এই 2 জনের মধ্যে থেকে কারে ভাল লাগে তাকে তালাক দিব, ডিভোর্স দিব, তারে তুমি বিয়ে করে ফেলবা। আমার যত সম্পদ আছে সব সম্পদ এই যে সামনে নিয়ে আসলাম, অর্ধেক তোমার অর্ধেক আমার। সুবহানাল্লাহ পড়বেন না? দিস ইজ কল্ড ইসলামিক ব্রাদারহুড। এভাবে সম্পদ পেয়ে, স্ত্রী পেয়ে মুহাজির সাহাবারাও আনন্দে নিয়ে যায় নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রস্তাব দেয়া হলো, আপনি আমার ভাই, আপনার দায়িত্ব বিশ্বনবী আমাকে দিয়েছে, আমার সব সম্পদের অর্ধেক নিয়ে যান, আমার একাধিক স্ত্রী আছে, কারে ভাল লাগে দেখেন, তালাক দিয়ে দিব, নিয়ে যান। উনি আনন্দের চোটে সব নিয়ে যায় নাই। আমরা পাইলে কি করতাম? হ্যাঁ, ধরেন আপনার বাড়ি ফরিদপুর, আপনি গেছেন চিটাগাঁয়, একজন আপনার ভাই বানাই দিল, এখন বললো ভাই আমার 2 বউ, একটা আপনি নিয়ে যান। আমার 20 কোটি টাকা আছে ব্যাংকে, 10 কোটি আপনার। আমরা কি করতাম? আহা কি আনন্দ, আকাশে বাতাসে, ঠিক কিনা? আমরা তো মহা খুশি হয়ে যেতাম। আব্দুর রহমান ইবনে আউফ, হোয়াট ইজ দ্য পার্সোনালিটি, কি পার্সোনালিটি, ব্যক্তিত্ব তারা বিলং করতো। উনি বলেছেন, দুল্লানি আলা সুক বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা, আল্লাহ তোমার স্ত্রীর মধ্যেও বরকত দেখ, সম্পদেও বরকত দেখ। আমার সম্পদও লাগবে না, স্ত্রীও লাগবে না, শুধু বাজারটা কোথায়, শো মি দ্য ওয়ে টু মার্কেট, মদিনার বাজারটা কোথায় দেখায় দাও, আমি ব্যবসা করে নিজেই ধনী হয়ে যাব। ভ্রাতৃত্বের বন্ধন। আশিদ্দাউ আলাল কুফার রহমাউ বাইনাহুম, সাহাবারা কাফেরদের সাথে বজ্র কঠোর, নিজেরা নিজেরা পুষ্পকমল, আর আমরা নিজেরা নিজেরা বলেন বজ্র কঠোর। এজন্য সাহাবীদের যে পন্থা, ওই পন্থা আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? আমরা কি নিজেরা নিজেদেরকে ভাই বলতে পারি না? হ্যাঁ, এই কাদা ছড়াছড়ি, এই গালি আর কতদিন? সেই ছোটবেলা থেকে শুনতেছি, এরে দেখতে পারে না, এরে গালি দেয়, কিন্তু আমরা ভাই। ইসলাম আমাদেরকে এটা শিখায় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তাই আমরা ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকতে চাই। আজকের মাহফিলের স্লোগান হোক, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, যে পড়েছে সেই আমার ভাই। তার জন্য আমার হৃদয়ে ভালোবাসার দরদ আছে না নেই? এজন্য রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল, তার সাথে যারা থাকে মানে তার সাহাবারা, নিজেরা নিজেরা পুষ্পকমল, কাফেরদের ব্যাপারে তারা বজ্র কঠোর। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ও নবী, আপনি দেখবেন আপনার সাহাবারা সব সময় রুকু করে, সব সময় সিজদা করে, সিজদার মধ্যে তারা মাথা ঠুকে ঠুকে আমার পেলেই ওনারা রুকু করতেন, সিজদা করতেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফীহি দুআ। বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে, বান্দা তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। আমরা যখন সেজদা দেই তখন আল্লাহর কাছে চলে যাই। কখন কাছে চলে যাই? যখন কি দেই? আপাত দৃষ্টিতে মনে হয় আমার সেজদাটা মসজিদের টাইলসের উপরে পড়েছে, জায়নামাজের উপরে পড়েছে, মসজিদের কাতারের উপরে, মুসল্লার উপরে পড়েছে, কিন্তু আল্লাহর হাবিব বলেন তোমার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়েছে।
সাহাবীরা সব সময় রুকু সেজদায় পড়ে থাকতেন, আল্লাহর কাছে তারা চাইতেন। তাই আমাদের মডেল হবে সাহাবারা। আমাদের মডেল হবে কারা? আওয়াজ করে বলেন কারা? এই মেসেজটা বাড়িতে নিয়ে যেতে পারবেন তো? This is the first message I drop today for the people of Faridpur. ফরিদপুরবাসীর জন্য আজকের আমার প্রথম মেসেজ, আমাদের মডেল হচ্ছে সাহাবারা। ঠিক কি না? সাহাবারা আমাদের মডেল, ওনারা আমাদের ইন্সপায়ারেশন, ওনারা আমাদের অনুপ্রেরণা। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদেরকে গালি দিও না। তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, আমার সাহাবারা ওই কঠিন মুহূর্তে যে এক মুঠ চাল দান করেছিল, ওই চালের দানের সমান হবে না। আবার বিশ্বনবী বলতেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরে আমার সাহাবাদের যুগ, তারপরে তাবিঈদের যুগ। পড়েন সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ। নাকি এখন প্লেন আবিষ্কার হয়েছে, রকেট আবিষ্কার হয়েছে, মডার্ন টেকনোলজি সব আমাদের হাতে, এজন্য এই যুগটা শ্রেষ্ঠ নাকি? না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবাদের যুগটা হচ্ছে গোটা দুনিয়ার যত যুগ এই পৃথিবী দেখেছে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ। চিল্লায় বলেন ঠিক কি না? আবার আল্লাহ বললেন রাদিয়াল্লাহু তাআলা আন, রব্বুল আলামিন দুনিয়ার কোন গোষ্ঠীর ব্যাপারে, দুনিয়ার কোন জাতির ব্যাপারে, দুনিয়ার কোন মানুষদের ব্যাপারে রেদওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টির কথাটা বলেন নাই, শুধু বলেছেন কেবলমাত্র সাহাবাদের জন্য। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? আমি যদি পড়ি আবু বকর, এরপরে কি পড়বেন? যদি পড়ি ওমর, যদি পড়ি আলী, যদি পড়ি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা ওনাদের উপর খুশি হয়েছেন। ঠিক কি না? এজন্য সাহাবারা আমাদের মডেল। আজকে আমরা সাহাবাদের জীবন চরিত্র সম্পর্কে কিছু জানার চেষ্টা করব এবং সেই জীবনের আলোকে আমাদের জীবনকে আলোকিত করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন, সবার মনোযোগ আছে তো? আজকে আমরা সাইয়েদনা ওমর ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্য সুপার হিরো অফ দিস উম্মাহ। এই উম্মার সুপার হিরো যিনি, ঠিক কি না? ওনার মুখের আগে লাঠি চলতো বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আছে না নাই? সাইয়েদনা ওমর ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা। হি ইজ দ্য রিয়েল সুপার হিরো অফ মুসলিম উম্মাহ। তিনি এই উম্মার রিয়েল সুপার হিরো। এজন্য ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন, সাইয়েদনা ওমর ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন, এটা দিয়ে আমরা শুরু করি। আল্লাহ তাআলা সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ের মধ্যে 3টা ধাক্কা মেরেছেন, ঈমানের ধাক্কা। আওয়াজ করে বলতে হবে কয়টা? জোরে বলেন তো কয়টা? 3টা ঈমানি ধাক্কা। এক হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা, এক কি? দোয়ার ধাক্কা। 2 হচ্ছে সূরা হাক্কা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা। সুবহানাল্লাহ পড়বেন না? 3 হচ্ছে সূরাতুত তাহা দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা। এই 3টা ঈমানি ধাক্কা যখন সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ে লাগলো, উনি পড়তে আরম্ভ করেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী মক্কায় বসে বসে তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইক। ও আল্লাহ, 2 জন লোকের নাম বলবো, 2 জনের দরকার নেই, এই 2 জনের একজনকে আপনি ইসলামের সুশীতল ছায়া তলে এনে ইসলামকে বিজয় দান করে দেন। মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে? বিশ্বনবী বললেন, আল্লাহ 2 জনের নাম বলবো আজকের দোয়ায়। আবি জাহল ইবনে হিশাম, হয়তো হিশামের বেটা আবু জাহেলকে আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন, কিংবা ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমরকে আপনি ইসলামের ছায়া তলে নিয়ে আসেন। ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে? মক্কার যে অবস্থা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন মক্কার এই 2 জনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া যাবে। আল্লাহরে বললেন, আল্লাহ বেশি চাই না, এই 2 জনের একজন, হয় আবু জাহেল নয় ওমর, হয় আবু জাহেল নয় ওমর। বিশ্বনবী যখন দোয়া করলেন, এই দোয়ার একটা ঈমানি ধাক্কা, নূরানি ধাক্কা সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেললো। দোয়া ইজ লাইক এ মিসাইল। এই যে আমরা দোয়া করি, এটা মিসাইলের মতো। যুদ্ধে মিসাইল হামলা করে না?
মিসাইল হামলা করার পরে এই মিসাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে, ঠিক কিনা? তেমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন, আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবীর দোয়ার মাধ্যমে প্রথমে সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ে এক ধাক্কা লাগলো। 2 নম্বরে রব্বুল আলামিন সূরাতুল হাক্কা দিয়ে ওমর ফারুকের হৃদয়ের মধ্যে দিলেন এক ধাক্কা। পড়েন আল্লাহু আকবার। কোরআনের ভেতরে সূরাতুল হাক্কা নামে একটা সূরা আছে না নাই? আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী যখন দোয়া করলেন, ওই দোয়া যখন সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ে স্পর্শ করলো, সাইয়েদনা ওমর ফারুক সব সময় বিশ্বনবীরে ফলো করতে আরম্ভ করলেন। বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক ডানে যায়, বিশ্বনবী বায়ে গেলে লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক বায়ে যায়। বিশ্বনবী একবার মসজিদুল হারামে যে নামাজ পড়তে শুরু করলেন, ওমর ফারুক তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন। বিশ্বনবী ইন দা মিন টাইম এশার নামাজে আল হাক্কাতু মাল হাক্কা তেলাওয়াত শুরু করে দিলেন। আল হাক্কাতু মাল হাক্কা তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করতে করতে বিশ্বনবী যখন তেলাওয়াত করতেছে, ওমর ফারুক এরকম দুলতেছে আর মজা পাচ্ছে। ওমিয়া বিশ্বনবীর কণ্ঠ বুঝি আমার মতো কণ্ঠ, আপনার মতো কণ্ঠ, আহমদ বিন ইউসুফের কণ্ঠ, আব্দুল বাসিতের কণ্ঠ না? বিশ্বনবীর গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন, কি সুরের লহরী আল্লাহ দিয়েছেন, একবার যে শুনতো পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। বিশ্বনবী সূরা হাক্কা মন্ত্রমুগ্ধ তেলাওয়াতে, মন্ত্রমুগ্ধ সুর দিয়ে, মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে লাগলেন। এশার সালাতে ওমর ফারুক তুলতে লাগলেন। ওমর ফারুক যত শুনেন অবাক হয়ে যায়, যত শুনেন অবাক হয়ে যায়, যতই শুনে অবাক। কিরে? কারণ তিনি আরবি ভাষা বুঝছেন। এত সুন্দর শব্দের গাঁথনি, এত প্রাঞ্জল বর্ণনা, এত সুন্দর অন্তমিল, এটা কবিতা না হয়ে পারে না। উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা। ইট মাইট বি পোয়েম, ইট কুড বি পোয়েম। মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে। তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে। ইন দ্য মিন টাইম বিশ্বনবী কিন্তু দেখতেছে না যে পেছনে ওমর। বিশ্বনবী তেলাওয়াত করছিলেন। ইন দ্য মিন টাইম বিশ্বনবী পড়ছিলেন ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এর অর্থ হলো এটা কোনো কবির কথা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ পড়েন। এটাকে বলে কোইন্সিডেন্ট। কোইন্সিডেন্ট হুট করে অনেক সময় মিলে যায়, যায় কি যায় না? আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন, বাজারে গেলেন, বাজারে যেই দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে। এরকম হয় কি হয় না? কোইন্সিডেন্ট। ওমর ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে বিশ্বনবী তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। বিশ্বনবী যে আয়াত তেলাওয়াত করছিলেন, আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা না, খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো। ওমর ফারুক আটকে উঠলেন, থমকে দাঁড়ালেন। ঘটনা কি? আমি মনে মনে ভাবলাম কি রে, এত সুন্দর কথা, এটা তো মানুষের কথা হতে পারে না, এটা নিশ্চয়ই কবিতা, কবির কথা। কিন্তু মুহাম্মদ এখন আবার পড়তেছে ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো শায়েরের কবির কথা নয়। কলিলাম মা তুমিনুন, অল্পই তোমরা ঈমান আনো। তার মানে আমার মনে যা চলে মুহাম্মদ এটা টের পায়। মুহাম্মদ গণক। নাউজুবিল্লাহ পড়বেন না? মুহাম্মদ অনেক বড় মাপের একজন গণক। মানুষের হৃদয়ে কি চলে, মনে মনে কি ভাবে, মুহাম্মদ না দেখেও বলে দিতে পারে। ইন দা মিন টাইম বিশ্বনবী পরের আয়াতে বললেন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এই আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো। সুবহানাল্লাহ পড়েন। এবার আর ওমর ফারুকের সহ্য হয় না, কি আজীব তামাশা। প্রথমে মনে করলাম কবিতা, মুহাম্মদ কয় কবি না, সে কবি না, এটা কবিতা না। তারপর ভাবলাম সে গণক, সে আয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয়। তাহলে এটা কি? এটা কি কবিতাও না, গণনাও না, তাহলে এটা কি? বিশ্বনবী তখন বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। পরের আয়াত ছিল তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা দুনিয়ার কোনো কবির বানানো কবিতা না, এটা কোনো গণকের গণনা না,
এটা কোন সাহিত্যিকের বানানো সাহিত্য নয়, এটা মহাবিশ্বের পরিচালক রব্বুল আলামিনের কাছ থেকে পাঠানো কিতাব কোরআন। সূরা হাক্কার ধাক্কায় ওমরে ফারুক গাইড। প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া, বিষ্ণুনবী তাহাজ্জুদে কেঁদে দোয়া করলেন, আল্লাহ হয় আবু জাহেলরে দিবা নাইলে ওমরে দিবা। ওই দোয়া ওমরে ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে। এরপর হাক্কা, সূরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা। এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে, হায় রে এ কি বাণী, এ কেমন কথা, কে মুহাম্মদ? তারপরেও শয়তানের ওয়াসওয়াসা আসরে নেই। আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক, আমি ওমরে ফারুককে মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়বো, আমি সেনাপতি বানাবো। এবার 3 নাম্বার ডোজ। ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয়, নরমাল ওষুধ, এটাতে কাজ না হলে ডোজ বাড়ায়, একেবারে কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে, আসলে নাই। আল্লাহ প্রথমে দোয়ার ছোঁয়া লাগালেন, তারপর সূরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন, এরপরে রব্বুল আলামিন বলেন এবার 3 নাম্বার ডোজ সূরা তাহা দিয়ে আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে ওমর। শয়তান দিক দিয়ে ওয়াসওয়াসা, খেলা দুই দিক থেকে চলতেছে। আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে, শয়তান জাহান্নামের দিকে টানছে। ঘোষণা দেয়া হলো মক্কায়, মুহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে। ওমরে ফারুক রাজি হয়ে গেলেন, নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটলেন। নাউজুবিল্লাহ পড়বেন না? বনু জাহরা গোত্রের এক লোক বলে, আইনা ইয়া ওমর, কই যাও? মুহাম্মদের মাথা কাটতে যাই। আরে মুহাম্মদের মাথা কাটতে যাও? তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ কদ সাবা, এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে, এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ফলোয়ার হয়ে গেছে। আগে ওমর ঘর সামলাও, পরে মুহাম্মদের মাথা কাটতে যেও। ওমর ফারুক অবাক হয়ে গেলেন, তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন। বিশ্বনবীর আপন বোন ফাতিমা বিনতে খাত্তাব, বোন জামাই সাঈদ আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জন মিলে সূরা তাহা তেলাওয়াত করছিলেন। পড়েন সুবহানাল্লাহ। মক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চামড়ার ফলকের মধ্যে সূরা তাহার কয়েকটা আয়াত এনে ওমর ফারুকের বোন আর বোন জামাইকে শিক্ষা দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক যখন ঘরে চলে আসলেন, এরা তটস্থ হয়ে গেল। সাইয়েদনা খাব্বাব বিছানার তলায় লুকিয়ে গেলেন। ওমর ফারুক বললেন, দরজা খোলো। ফাতিমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের গায়ে আঘাত শুরু করে দিল। বোন জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো, তোরা পাগল হলি কেন? কি আছে ওই মুহাম্মাদের মধ্যে? কি জাদু নিয়ে এসেছে? সে যাই বলে লোকজন পাগল হয়ে যায়, সবাই তার উপর কালিমা পড়ে ঈমান এনে ফেলে। কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মুহাম্মদকে তোরা ভালোবাসলি? কি আছে? কি পড়তেছিলি আমারে দেখা। ফাতেমা বলে, ইন্নাকা রিজসুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও আমার ভাই ওমর, তুমি নাপাক। তুমি কি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন না করে এই কোরআন ধরা যায় না। সুবহানাল্লাহ পড়েন। ওমর ফারুক গোসল করে আসলেন, কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে। কথা বুঝেন নাই বোধহয়? প্রথমে দোয়ার ধাক্কা, পরে কোন সূরা দিয়ে ধাক্কা? হাক্কা দিয়ে ধাক্কা। 3 নম্বরে এখন আরেকটা ধাক্কা খাবে। গোসল করে আসলেন। ফাতিমা বিনতে খাত্তাব বললেন, গোসল যখন করে এসেছেন, এই নেন। ওমর ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সূরা তাহার প্রথম আয়াতের দিকে নজর করলেন। নজর করেই কোরআনের প্রেমে পড়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। ওমর ফারুক পড়তে আরম্ভ করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ পড়েন। উনি পড়তে আরম্ভ করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআনকে আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ। যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, ওই আল্লাহ তাআলা নিজেই এই কোরআন পাঠিয়েছে। আওয়াজ করে পড়তে হবে, আল্লাহু আকবার। উনি খুব ভালো আরবি জানতেন।
সূরা তাহা পড়ার পরে আর ধৈর্য ধারণ করতে পারে না। ওমর ফারুক ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন। আল্লাহু আকবার। সূরা তাহাটা হাতে নিয়ে, তলোয়ারটা হাতে নিয়ে বিশ্বনবীর দিকে ছুটতে আরম্ভ করলেন। আইনা মুহাম্মদ, কোথায় মুহাম্মদ? তোমরা আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো। বিশ্বনবী তখন সাফের পাদদেশে দারুল আরকাম ইবনে আলকামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতেন। ওমর ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল, নবী আপনি পালান, ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য, আক্রমণ করার জন্য তেড়ে এসেছে। সাহাবীরা বললেন, নবী আপনি পালিয়ে যান, আমরা সামাল দেব। বিশ্বনবী বললেন, না আমি পালাবো না, বরং তোমরা সরে যাও। ওমর ইবনে আল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও। আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে। আমার তো মনে হচ্ছে আমার ওই দোয়া কবুল হবে, আসতে দাও। ওমর ফারুক এসে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নিশ্চয় আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমি আমার আমল দিয়ে যেতে চাই, আপনার দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কেন? আমি নামাজ তো কম পড়ি নাই, জিকির তো কম করি নাই, তাহাজ্জুদ তো কম পড়ি নাই। আল্লাহ বলবেন, তাই এত তাহাজ্জুদ পড়েছিস, আমি যে চোখ দিয়েছি, চোখের নেয়ামতের শুকরিয়াই তো তোর আদায় হয় না। এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয়নাভিরা, হেতে খামারের জুড়াই জ্বালা বিধর দুঃখ, তোমার দেয়া চোখের শুকুর জানাবো তারে ভাষা কই। যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই, ঠিক কি না? আল্লাহ বললেন, এই যে একটা চোখ দিয়েছি, চোখের নেয়ামতের শুকরিয়াই তো আদায় হয় না। তুই আমার সাথে হিসাব করলি, ওকে ওকে, লেটস মেক এ ক্যালকুলেশন, চল একটা হিসাব করি। তোর 100 বছরের ইবাদত এক পাল্লা রেখে দিলাম, আর আমি দয়া করে মায়া করে পৃথিবীর নাজ নেয়ামত আর সৌন্দর্য দেখার জন্য যে তোকে চোখ দিয়েছি, দুটা চোখ নয়, একটা চোখ আরেক পাল্লা রেখে দিলাম। ওজন দেওয়ার পর দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবেন, এখন হিসাব বলে, ইউ হ্যাভ টু গো টু দ্য হেল ফায়ার, তোকে এখন জাহান্নামে যেতে হবে, যা জাহান্নামে যা। এবার আল্লাহর ওলি বলবে, আল্লাহ মাফ চাই, দোয়াও চাই, জাহান্নামে যেতে পারবো না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলবেন, নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এখন তুমি লাইনে আসছো নিয়া, এতক্ষণ বেলাইনে কথা বলতেছিলে। আমার দয়া, আমার রহমত, আমার ভালোবাসা ছাড়া কোশ্চিন কালেও কেউ জান্নাতে ঢুকতে পারবে। আল্লাহ তখন তারে বলবেন, উদখুলুল জান্নাতা বিরাহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় এখন তুমি জান্নাতে ঢুকে যাও। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য মানুষ মাত্রই ভুল হবে, অন্যায় হবে। ভুল করা, পাপ করা, অন্যায় করা এটা দোষের কিছু না, কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের, ঠিক কিনা? শয়তান ভুল করেছে, অন্যায় করেছে, সাথে সাথে যদি শয়তান তওবা করতো, ইবলিস রেও মাফ করে দিত কে? কিন্তু সে মাফ চায় নাই। সে ইনসান আর ইনসান, এই দুইয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা। শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে, আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে? আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নেই? সকালে গুনাহ করছি, দুপুরে মাফ করে দিবে কে? দুপুরে পাপ করছি, রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে? 24/7 সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নেই? শুধুমাত্র কেবলমাত্র দুইটা সময় আল্লাহ তাআলা তওবা কবুল করেন। এক হচ্ছে বাদাল গারগারা, বাদাল গারগারা, মালাকুল মাউত যখন এসে রূহ ধরে টান দেয়, তখন গলায় গরগর গরগর শব্দ হয়। মালাকুল মাউতকে দেখে ফেললে আর তওবার কোনো সুযোগ নেই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম
তার চাচাতো ভাই কারণকে বলেছিল সম্পদের যাকাত দাও, এ সম্পদ আল্লাহ দিয়েছে। কারণ বলে আল্লাহ দেয় না, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার ইন্টেলেক্ট, আমার সৃজনশীলতা, আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি, আমি যাকাত দিব না। মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা করো। কারণ বলল পারলে আযাব নিয়ে আসো। রব্বুল আলামিন বললেন ফাকাসাফনা বিহি ওয়া বিদারিল আরদ, ও মুসা নিরাপদ দূরত্বে তুমি সরে যাও, আমি এখনই কারণকে তার সব সম্পদ সহ জামিনের মধ্যে দাবিয়ে দেব। কারণ তার সম্পদ সহ জামিনে দেবে যেতে লাগলো। আমি জায়গাটা নিজে দেখে এসেছি। মিশরের রাজধানী কায়রো থেকে 120 কিলো দূরে ফাইউম নামে একটা জেলা আছে, ওই জেলায় বাহিরা কারণ, কারণের সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে। হাঁটু পর্যন্ত দেবে যায়, সে ভেবেছে আমি বেঁচে যাব, কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব, গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাঁচার সুযোগ নাই। কারণ কয় মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা, আমারে বাঁচা, আমি তওবা করলাম। তখন কি তওবার সময় আছে? কথা কর, বাদাল গরগরা, মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন তওবার সুযোগ আছে। ফেরাউনেরও একই দশা। লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায়, ফেরাউন হাত তুলে বলে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আমি, এটা কোরআনের আয়াত কিন্তু, আনা মিনাল মুসলিমিন, বনি ইসরাইলরা যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমিও ফেরাউন সেই আল্লাহর গোলাম। আল্লাহ বলে দ্য টাইম ইজ আপ, সময় শেষ, এখন তোমার ঈমান কবুল করা হবে। তার মানে বাদাল গরগরা তওবা কবুল হয় না। এই মৃত্যুর গড়গড়ানি আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? শয়তান আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে কি লাভ, আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না, আমারে বানিয়েছেন জাহান্নামী, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে জাহান্নামে নিয়ে একসাথে ঢুকবো, পারলে জাহান্নাম আরো কয়েকটা বাড়িয়ে বানান। আল্লাহ বললেন কেন কেন? শয়তান বলে লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার বান্দা জামাতে নামাজ পড়তে যেতে চাইবে, ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব, তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে, ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না। চ্যালেঞ্জ দিলা। আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস, আমি তো সব রাজার বড় রাজা মহারাজা, আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না, চিল্লা এখন ঠিক কিনা? শয়তান তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার মহানত্বের কসম, আমার ক্ষমতা আর দাপটের কসম, আজীবন আমার বান্দা গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায় দেব। তখন তুই কি করবি? লা উফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি, যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো। তওবার মতো তওবা করলে যত বড় অন্যায় হোক, পাপ হোক, গুনাহ হোক, সব গুনাহ মাফ করে দিতে পারে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, শত শত বছর কাঁদলেন। আল্লাহ বললেন ও আদম কিছু বাক্য তোমারে শিখিয়ে দেই, এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো, তোমার তওবা কবুল করে নেব। সাইয়েদনা আদম বললেন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ আমি জুলুম করেছি নফসের উপর, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব। লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব, ঠিক কি না? এই আয়াত দিয়ে, এই দোয়া দিয়ে যখন সাইয়েদনা আদম তওবা করলেন, মুহূর্তেই তওবা কবুল করে নিয়েছে কে? আমরাও যদি পাপ করি, অন্যায় করি, আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছে না নেই? তিনি গাফিরিয যামব কাবিলিত তাওব, ওনার কাজই হচ্ছে গুনাহ মাফ করা। শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ পাপ করা, ওনার কাজ মাফ করা। আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি,
আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জমিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম। সুবহানাল্লাহ পড়েন। মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে, চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে, কায় মনোবাক্যে কেউ দোয়া করছে এই দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মাফ আছে না নাই? দুইটা সময়ে তাওবা কবুল হয় না। এক নাম্বার হলো বাদাল গারগারা, মালাকুল মউতকে দেখে ফেলেছেন, রূহ ধরে টান দিবে, তখন তাওবা করলে কবুল হবে। আরেকটা হচ্ছে বাদা তুলুই শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগ দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না, এটা পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন তওবা করলে কবুল হবে। তখন তওবার দরজাকে বন্ধ করে দিয়েছে কে? এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন, পাপ হয়েই যেতে পারে, আশা হারানোর কারণ নাই। নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। মুমিন কখনো আশা হারায় না, মুমিন কখনো নিরাশ হয় না। মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে, চিৎকার করে বলতে হবে তিনি কে? এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে? বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না। এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না, ঠিক কিনা? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই। তাজহিজুল মাইয়িত, মারা গেলে লাশ রেখে দেওয়া যায় না, তাড়াতাড়ি দাফন করে দাও। নামাজের সময় হলে নামাজ পড়ো, দেরি করো না। মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না। বান্দা যদি পাপ করে ফেলে তওবা করতে দেরি করো। এজন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই? এখন তওবা যে করব কোন সিস্টেমে করব? কোন সিস্টেমে? ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে ক্ষমা চান, এটার নামই তওবা। আমাদের দেশে হুজুরাই না তওবা পড়ায়, আছে না নাই? আনন্দপুরে এগুলা নাই, আছে না? ইমাম সাহেবরে নিয়ে আয়, খতিব সাহেবরে নিয়ে আয়, হাফেজ সাহেব হুজুরে নিয়ে আয়, তওবা পড়া। না, তওবা পড়ানো লাগে না, আপনার নিজের তওবা আপনি নিজেই পড়বেন। আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন, ডাক দেয়া মাত্র তিনি সাড়া দিবে, চিল্লায় বলেন ঠিক কিনা? ওলামায়ে ইকরামরা তওবার 5টা শর্ত আরোপ করেছে। এই 5টা শর্তের আলোকে যদি তওবা করেন মুহূর্তের মধ্যেই তওবা কবুল করে নেবে কে? এক নাম্বার শর্ত হচ্ছে আল ইকরা, অ্যাকনলেজমেন্ট। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিনার ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী। 5টা শর্তের এক নাম্বার হচ্ছে আপনি স্বীকার জান আল্লাহ আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নাই। এমন কোন পাপ নাই যে আমি করি নাই। আমার চেয়ে নাদান, আমার চেয়ে পিশাচ, আমার চেয়ে বড় পাপী দ্বিতীয়টা কেউ। অ্যাকনলেজ ইউর সিন, আপনি আপনার পাপগুলো স্বীকার করেন। Number 1. Number 2, an-nadam, repentance. You have to be repentant for what you have committed from sins. যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন। আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন, আল্লাহরে ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমারে মাফ করে দেন, আমি লজ্জিত, আমি অনুতপ্ত। তাহলে 1 নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন। 2 নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি। 3 নাম্বার, ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড। যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন। আপনি সুদের জন্য সুদ খাইছেন, আল্লাহর কাছে তওবা করলেন, আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন, এই তওবা কবুল হবে? সুদ খাওয়া আগে বন্ধ করেন। আপনি ঘুষ খেয়েছেন, এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তওবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন, এই তওবা কবুল হবে? 3 নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড। আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন। 4 নম্বর শর্ত, ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড। আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন, ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে। 5 নম্বর শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন অ্যাগেইন। আল্লাহর কাছে ওয়াদা দেন, কমিটমেন্ট দেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে আর এই কাজটা করব। এই 5টা শর্তের আলোকে তওবা করলে কবুল করবে কে? 1 নম্বরে স্বীকার জান আল্লাহ আমি পাপী। 2 নম্বরে অনুতপ্ত হন,
তিন নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন। চার নম্বরে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন। পাঁচ নম্বরে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না। এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন, আপনার তওবা কবুল করে নিবে কে? এজন্য যত পাপ, যত অন্যায় আমরা করি না কেন, আমাদের এই পাপগুলো, অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই? তিনি কে? এজন্য সব সময় তওবা করতে রাজি আছেন তো? প্রতিদিন শত শতবার তওবা করতে রাজি আছেন? প্রতিদিন শত শতবার ইস্তেগফার করতে রাজি আছেন? বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন। শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না। টয়লেটে ঢোকার মুহূর্তে বিশ্বনবী ইস্তেগফার করতে পারতেন না, তাই টয়লেট থেকে বেরোই তিনি ইস্তেগফার করতেন। তিনি পড়তেন গফরানাক। কি পড়তেন? গফরানাক মানে হলো আস্তাগফিরুল্লাহ। গফরানাক মানে কি? গফরানাক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই, মানে আস্তাগফিরুল্লাহ। আবার বিশ্বনবী বলতেন মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি সব সময় ইস্তেগফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে? আমাদের জীবনে বিপদ আছে না নাই? কত ধরনের বিপদ। যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি, যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি, যে কোনো সময় গুম হয়ে যেতে পারি। কথা কন, এদেশে গুম টুম নাই মনে হয়, ক্রস ফায়ার নাই। কে কোন সময় গুম, কে কোন সময় নাই, কোনো ঠিক নাই। আল্লাহ বিশ্বনবী বললেন মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। সব সময় যে ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আমি পাপী না, আমার বাবা পাপী, আমার দাদা পাপী, আমার 14 গোষ্ঠী পাপী। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও গোলাম তওবা করো, তওবার মতো তওবা করলে তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে কে? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বললেন গোলাম যারা জুলুম করেছো, নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিতে পারি। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য মুমিন কখনো নিরাশ হয় না। আবার আল্লাহ বললেন লা তাইয়াসু মির রাউহিল্লাহ। আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা থেকে নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। কাফির ছাড়া, গাদ্দার ছাড়া, মুনাফিক ছাড়া আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা থেকে কোনো মুমিন নিরাশ হতে পারে? নেভার লুজ হোপ, নেভার গিভ আপ, নেভার গিভ আপ। কখনো আশা ছাড়া যাবে না। নেভার লুজ হোপ, কখনো নিরাশ হওয়া যাবে না। মুমিন কখনো নিরাশ হতে পারে? আপনি কত পাপ করেছেন, আপনি কত অন্যায় করেছেন, আপনি কত ভুল করেছেন, আপনি নিজের উপরে কত জুলুম করেছেন। আপনার পাপ, অন্যায় আর গুনাহগুলো যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরশের সমান। ঠিক কি না? কত পাপ আপনি করেছেন, চোখের পানি ছেড়ে যায় নামাজটা পিছিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। চাওয়ার মতো চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? এজন্য রব্বুল আলামিন বলেন গোলাম তওবা কর। তওবাকারীদেরকে পছন্দ করে কে? বিশ্বনবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ নাই, তারপরও বিশ্বনবী বলেন ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা। আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি তওবা করি। পাপ নাই, কোনো গুনাহ নাই, মাসুম নন, তারপরেও বিশ্বনবী প্রতিদিন তওবা আর ইস্তিগফার করতেন কয়বার? আপনি বলেন কয়বার? আমি বলি কয়বার? পাপহীন নবী, মাসুম নবী যদি ৭০ বারের বেশি তওবা করে, আমাদের করা দরকার কয়বার? কথা বলেন। এজন্য সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করেছে, আমরাও ভুল করি।
সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আমাদেরকেও ক্ষমা করে দিবে কে? আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর করুণা যে কত বিশাল আমাদের কোনো ধারণাই নাই। আল্লাহ ভালোবাসাকে তৈরি করে 100 টুকরা করলেন। এক টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে ঠেলে দিলেন, আর 99 টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা নিজের মধ্যে রেখে দিলেন। মুরগির বাচ্চা নিয়ে যখন মা মুরগিটা হাঁটে, ছোট বাচ্চাটারে ধরা যায় না, ধরতে গেলেই লাফিয়ে কামড়াতে আসে, ঠিক কিনা? বাছুরের গায়ে হাত দেওয়া যায় না, গাভী রেগে যায়। ছেলের জন্য ছেলেকে বাঁচাতে যে বাবা অ্যাক্সিডেন্ট করে মরে যায়, কলিজার টুকরা মেয়েটারে বাঁচানোর জন্য মা মরে যায়, আছে না নাই? আমি নিজে পেপার কাটিং এ পড়েছি, বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ। দুধের বাচ্চাটা মেয়েটারে বালতির মধ্যে ধরে মা মাথার উপরে তুলে ধরেছে, বন্যার পানি খেতে খেতে মা শেষ, বাচ্চা মরে নাই। তার মানে কলিজার টুকরা মেয়ের জন্য মা জীবন বিলিয়ে দিয়েছে। এক টুকরা ভালোবাসার ছিটে ফোঁটা তোমরা পেয়েছো। সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত সবাই মিলে আমরা ভাগে যদি কয় টুকরা? কথা বলেন। আর আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কয় টুকরা? তাহলে ভালোবাসা আল্লাহর বেশি না কম? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ। আল্লাহ যে অপার দয়া ভালোবাসা, এটার উপর আস্থা আছে তো? নাকি নিজের ঈমান আর আমলের উপর আস্থা রাখবেন? আমাদের আমল, আমাদের ইবাদত, আমাদের সালাত, যাকাত, এগুলো আমাদেরকে জান্নাতে নিতে পারবে? আমাদেরকে জান্নাতে নিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দয়া আর ভালোবাসা। আমরা যে লোক দেখানো নামাজ পড়ি, ইবাদত করি, আল্লাহর কসম এটা মিজানের পাল্লা রেখে দিলে এটার কোনো ওজনই হবে না। আমাদের আশার জায়গা, ভরসার জায়গা একটা, সেটা হলো আল্লাহর দয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? বিষ্ণু ইসলাম আমাদেরকে জানিয়েছেন, তোমার জন্য যে রিজিকের বন্দোবস্ত, যেই অ্যালটমেন্ট আছে, সেটা ভোগ না করে, উপভোগ না করে তুমি মরবে না, এবং সেটা আপনি উপভোগ করবেন, আপনার কাছেই আসবে। ধরুন আপনারা যে ফল আমেরিকাতে খান, এটা কি আমেরিকায় চাষ হয় ফল, নাকি কানাডা, মেক্সিকো থেকে আসে? এর থেকে আসে, এর থেকে এখানেই হয়, আবার বাইরে থেকেও আসে। ওকে ফাইন। লেটস সে আপনি যে অ্যাপেলটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করলেন, যে অ্যাপেলটা আপনি খেলেন, এটা মেক্সিকো থেকে এসেছে। ওই অ্যাপেলটা যখন কুড়ি অবস্থায় ছিল, মুকুল অবস্থায় ছিল, তখনই ওটার মধ্যে আপনার নাম লেখা। এর মধ্যে কত পাখি এসে ওই গাছে বসেছে, কত মুকুল নষ্ট করেছে, ওইটা নষ্ট করে নাই, কারণ ওইটা আপনি খাবেন। ওইটা পুষ্ট হয়ে সুন্দর একটা ফল হয়ে ইম্পোর্টেড হয়ে এটা আমেরিকাতে আসলো, আমেরিকার বাজারে। অনেক মানুষ ওই ফলটা সুপার মার্কেটে যে ধরে চড়ে নেড়ে আবার রেখে দিয়ে চলে গেছে, নেয় নাই। ওইটা সে খাবে না, কারণ ওইটা আপনার রিজিকে লেখা। ওই ফল আপনি নিয়ে আসলেন, বাসায় অনেকেই আপেল খাচ্ছে, কিন্তু ওই আপেলটা খাবে না, কারণ এটা কে খাবে? সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে? আল্লাহু আকবার। আপনার জন্য যে রিজিক নির্ধারিত, এটা আপনিই খাবেন। এর মধ্যে আপনি মরে যেতে পারতেন, বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন, কিন্তু না, মরবেনও না, অন্য কোথাও যাবেনও না ওইটা খাওয়ার আগে। This is the essence of risk. This is the essence of provision, sustenance. Inna Allah huwa ar-razzaqu dhul quwwati al-matin. মায়ের পেটে থাকতে নির্ধারিত, ওই ফল কেউ টাচ করবে না up until you try it. This is risk. এই কথাটাই বিষ্ণু ইসলাম খুব সুন্দর করে বলেছেন, লা তামুতু নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। অন্য বর্ণনায় এসেছে লা তামুতু নাফসুন হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা। মানুষের জন্য যে রিজিকের বরাদ্দ, সেটা উপভোগ না করে, সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না। তাহলে আমার রিস্ক ভোগ না করে আমি মরবো না, এবং এটা যেহেতু আপনার জন্য নির্ধারিত, এটা আপনি পাবেনই। এখন এটা কি হালাল পন্থায় আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন, দ্যাট ইজ ইউর ডিসিশন। আপনার রিস্ক আপনার কাছে আসবে, এটা নির্ধারিত না অনির্ধারিত? বলেন তো, আমি সবার কাছ থেকে শুনবো, রিস্ক নির্ধারিত না অনির্ধারিত? ফিক্সড, নির্ধারিত।
ফর এক্সাম্পল, ধরুন আপনি সারা জীবনে 1 কোটি টাকা ইনকাম করবেন। কয় কোটি? 1 কোটি টাকা ইনকাম করবেন, এটা নির্ধারিত, আল্লাহ তাআলা ফিক্স করে ফেলেছেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু এই 1 কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থায়, এটা আপনার সিদ্ধান্ত। So now the decision is yours. যদি আপনি পরিশ্রমী হন, যদি আপনি সৎ পথ অবলম্বন করেন, তাহলে ওই 1 কোটি আসবে আপনার কাছে, কিন্তু হালাল পন্থায়। আর যদি আপনি হালাল হারাম মিক্স করেন, টেবিলের উপর দিয়েও নেন, নিচ দিয়েও নেন, আসবে কিন্তু 1 কোটি। আসবে কয় কোটি? কথা বোঝে নাই বোধহয়। টেবিলের নিচ দিয়েও যদি নেন, সারা জীবনে আপনি পাবেন কত? 1 কোটি। So now the decision is yours. সিদ্ধান্ত আপনার। হালাল পন্থায় উপার্জন করবেন না হারাম পন্থায়? বলেন হালাল না হারাম? হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক? হারামকে আমরা এই কনভেনশন সেন্টার থেকে না বলে দিলাম, আওয়াজ করে বলুন নো। হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক? আল্লাহ তাআলার দেয়া বরাদ্দ রিজক আমরা হালাল পন্থায় উপার্জন করব ইনশাআল্লাহ। বলেন। তাহলে মায়ের পেট থেকে নির্ধারিত হয়ে গেল, আমারটা আমি পেলাম, হালাল ভাবে আমি নিব। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কেউ কারো রিজিকে ভাগ বসায় না, কেউ না। আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম, ওকে খাওয়াইলাম, আমি বোধহয় খাওয়াইলাম। না, সে আপনারটা খায় নাই, সে তার রিজিকই খেয়েছে। আমাদের ঘরে আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময়, আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে, তাদেরকে আমরা আপ্যায়ন করি, তাদেরকে খাওয়াই। আসলে সে আমারটা খায় না, সে কারটা খায়? তার নিজেরটাই খায়। বিষ্ণু ইসলাম এটা খুব সুন্দর করে বলেছেন। ওনার কাজিন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একদিন অনেক নাসিহা করছিলেন, করতে করতে এক পর্যায়ে তিনি বললেন ওয়ালাম, ইবনে আব্বাসকে বলছেন ওয়ালাম আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাক। আব্দুল্লাহ, জেনে রাখো, যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না। যেটা তোমার হওয়ার কথা ছিল ওইটা তুমি কোনোদিন মিস করবা না। আর যেটা তুমি পাওয়ার কথা না, গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না, পাবে না। ওয়ালাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিয়াখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাক রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। আব্দুল্লাহ, রিজিক নিয়ে চিন্তিত হয়ো না, রিজিক নিয়ে পেরেশান হয়ো না। প্লে ইউর রোল, রিজিক ইজ ফিক্সড। যেটা তুমি পাওয়ার তুমিই পাবা, যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে কিসে রিজিক বাড়ে, কি করলে রিজিকে ভরপুর বারাকা হয়, রিজিকের চাবিকাঠি কোথায়, কোন পথে চললে রিজিকে ভরপুর বারাকা হবে, আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে। এটা জানতে মনে যাচ্ছে না আমাদের? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, এই পয়েন্টটা নিয়ে আলোচনা করে আমি শেষ করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। না, কত সময় শুনবেন বলেন? 2 ঘন্টা? তাহলে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয়, কি করলে আমার জীবনে ভরপুর বারাকা নেমে আসে, এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি। যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বারাকা নেমে আসবে, আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক, আমরা চাই কি চাই না? সবাই আমরা চাই নিশ্চয়ই। যে কাজ করলে রিজিকে আসমানি বারাকা আসে, এর 1 নম্বর হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহ সচেতন, আল্লাহ তাকে মাখরাজ, মাখরাজ মানে কি জানেন? ওই যে এক্সিট লেখা না এদিকে, এই এক্সিটকে আরবিতে বলে মাখরাজ, মানে কোথাও আটকাবেন না, বের হওয়ার রাস্তা আছে, কোথাও আটকাবেন না, বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা অ্যারেঞ্জ করে দিবেন। ইউ উইল হ্যাভ দ্য ওয়ে আউট ফ্রম ক্রাইসিস। ক্রাইসিসে পড়লে, সংকট মোমেন্টে আল্লাহ তাআলা ওখান থেকে এক্সিটের ব্যবস্থা আপনাকে করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই। এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের বন্দোবস্ত হতে পারে, কোত্থেকে যে রিজিক চলে আসলো, এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না? ব্যবস্থা করেন কে? যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা আল্লাহ সচেতন, তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন। তাকওয়াল্লাহ। পুরো কোরআনের মূল শিক্ষা কি? পুরো ইসলামের
এসেন্স কি, জিস্ট কি, সারাংশ কি যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আমি বলবো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর সচেতনতা। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। আল্লাহ তাআলা আমায় দেখছেন। আমি যাই করি না কেন, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, সব বন্ধ করেও যদি করি, পৃথিবীর সবার চোখ ফাঁকি দেয়া গেল, আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? পুলিশের চোখ ফাঁকি দেয়া যায়, সিকিউরিটির চোখ ফাঁকি দেওয়া যায়, আমার সাথে বন্ধুদের চোখ ফাঁকি দেয়া যায়, ফাঁকি দেয়া যায় না একটা মহান সত্তার চোখ। তিনি কে? এই যে সেন্সেশন, অনুভূতি, দিস ইজ তাকওয়া। এই অনুভূতিটার নামই হচ্ছে তাকওয়া। যে আমি যাই করি, যেভাবে করি, যখন করি, কেউ দেখে না, কিন্তু দেখে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? দিস ইজ তাকওয়া। এই তাকওয়ার চর্চা যার মধ্যে আছে, তার রিজিকে বারাকা নেমে আসবে। আমরা যেন তাকওয়ার চর্চা করি, আমাদের ছেলে মেয়েদের জন্য এটা শেখাই যে কেউ দেখে না বাবা, কিন্তু আল্লাহ দেখে। ছোটবেলা থেকে যদি আমাদের সোনামণিদের ব্রেইনে এই তাকওয়াল্লাহ নামের এই সফটওয়্যারটা ইনস্টল করে দেই, আর কোনোদিন সে বিপদগামী হবে না, পথচ্যুত হবে না। ওই ছেলেকে দিয়ে আর পৃথিবীতে অন্যায় করানো যাবে না। সে পাপ কাজ করবে না, সে অন্যায় কাজ করবে না, সে অন্যের রাইটস নষ্ট করবে না, সে দুর্নীতি করবে না, সে ঘুষ খাবে না, সে সুদ খাবে না। শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না, এই তাকওয়া আল্লাহর সফটওয়্যার ইনস্টল করে দিতে হবে। তাহলে এক নম্বর হচ্ছে তাকওয়া। আল্লাহর ভয় যেন আমরা আমাদের হৃদয়ে রাখি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কি অসাধারণ কথা! তাহলে এক নম্বরে তাকওয়া আল্লাহ। দুই নম্বর আত-তাওয়াক্কুল আলাল্লাহ, to put your trust on Allah, to depend on Allah, আল্লাহর উপর ভরসা রাখা। আমরা ভরসা রাখি কার উপর? আওয়াজ করে বলুন, কার উপর? আমরা আমাদের ভরসা রাখি আল্লাহর উপর, কার উপর ভরসা রাখি না। ভরসা একজনের উপর। বিষ্ণু ইসলাম বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান। পাখি যেমনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তোমরা যদি এমনি তাওয়াক্কুল করতে পারো, তাহলে পাখিকে আল্লাহ যেমনি রিজিক দেয়, তোমাদেরকে আল্লাহ তাআলা তেমনি রিজিক দিবেন। পাখি কি করে ভাই? সকালবেলা তার বাসা থেকে কিচির মিচির রবে, দিক বিদিক ছুটে বেড়ায়, ছুটতে থাকে মাইলকে মাইল। আবার বিকেল বেলায় গোধূলি লগ্নে তার বাসায় এসে ফিরে আসে। ওই পাখিটাকে আল্লাহ তাআলা উদর ভর্তি করে তার নিড়ে ফিরিয়ে দেয়। তাহলে ইসলামে পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে। কাকে? পাখিকে। এবার খেয়াল করে দেখেন তো, পাখি কি করে? সকালবেলা ঘরে বসে বসে তাওয়াক্কুল করে নাকি? পাখি বুঝতেছেন? পাখি তার নিড়ে বসে হাত গুটিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এরকম না? এই হাদিস থেকে কি বোঝা গেল? কিভাবে করে বলতে হবে, বলেন তো একজন সাহস করে কিভাবে করে? বের হয়ে যায়, রিজিকের সন্ধানে সে বের হয়ে যায়, দিক বিদিক ছুটে বেড়ায়। বিকেল বেলা ওদর ফুর্তি করে আল্লাহ তাআলা পাখিটাকে নিড়ে ফিরিয়ে দেয়। পাখিকে তাওয়াক্কুল হিসেবে, তাওয়াক্কুলের মডেল হিসেবে বিষ্ণু ইসলাম সেট করলেন এজন্য যে পাখি তার রোলটা প্লে করে, তারপরে সে রিজিক পায়। এটা হচ্ছে রিজিকের এসেন্স, যে আমাদের রোলটা আমাদের প্লে করতে হবে, আমাদেরকে আমাদের চেষ্টাটুকুন করতে হবে, তারপরে আল্লাহ তাআলার উপর আমরা ভরসা করব। ইসলামে তাওয়াক্কুল is always at the second stage. The first stage is your role, your effort, your precaution. তারপরে হচ্ছে তাওয়াক্কুল। তাহলে বলেন, ইসলামে আগে তাওয়াক্কুল না পরে তাওয়াক্কুল? আরে ইআকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উটের রশিটা গাছে বেঁধে তারপরে তাওয়াক্কুল করব না ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব? বিষ্ণু ইসলাম বললেন, ইআকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ। আগে গাছের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধো, তারপরে তাওয়াক্কুল করো। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে এইরকম তাওয়াক্কুল যদি করা যায় পাখির মতো, আপনার রিজিকের কোনো অভাব হবে না। কিন্তু আমাদের সমস্যা যেটা, প্রিয় ভাই এবং বোনেরা, আমরা আমাদের অলসতা, অপারগতা, আমাদের কি বলবো হীনমন্যতা, আমাদের কর্মহীনতাকে তাওয়াক্কুল বানিয়ে নিয়েছি। বুঝতে পেরেছেন? আমরা আমাদের অলসতাকে বানিয়েছি কি? তাওয়াক্কুল। আমাদের কর্মহীনতাকে বানিয়েছি কি? তাওয়াক্কুল। আমরা কি করি? আমরা বলি আল্লাহর উপর ভরসা করলাম, নিজে কিছু না করে কি বলে
আমাদের বাংলা একটা কথা বলে, যা করে আল্লাহ। নিজের কোনো রোল প্লে নাই, নিজের কোনো প্রিকশন নাই, কোনো প্ল্যানিং নাই, কোনো পলিসি নাই, কোনো স্ট্র্যাটেজি নাই, বলে আল্লাহর উপর ভরসা করলাম, যা করে আল্লাহ, এরকম বলে না? এই যে যা করে আল্লাহ বলে যে তাওয়াক্কুল করলেন, এটা বিষ্ণু ইসলামের শিখানো পন্থায় তাওয়াক্কুল হয়েছে? বলেন হয়েছে? বিষ্ণু ইসলাম তো অপারগতা, দারিদ্রতা, অলসতা, অকর্মণ্যতা থেকে আল্লাহর কাছে পানাহা চেয়েছেন। আপনি এটা কি তাওয়াক্কুল করলেন? এটা তাওয়াক্কুল হয়নি। তাওয়াক্কুলের একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব, আপনারা যদি একটু মনোযোগী হন। মনোযোগ আছে তো সবার? তাওয়াক্কুল কিভাবে করতে হয় আমরা একটু বিষ্ণু ইসলামের বায়োগ্রাফি থেকে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনাটা আমি 1 মিনিটে একটু আপনাদেরকে সংক্ষেপে শোনাই, যে তাওয়াক্কুল কিভাবে তিনি করেন। ইসলামে তাওয়াক্কুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা। কারণ আমি কাজ করলাম, ফলাফল পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, ওটা নির্ধারণ করবে কে? ফায়সালা দেয় কে? তাহলে আমরা দেখি যে বিষ্ণু ইসলাম তিনি কিভাবে তাওয়াক্কুল করেছেন। যেদিন তিনি হিজরত করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেয়া হলো, সেদিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন, মাইগ্রেশনের অনুমতি যে তিনি পেয়েছেন, এটা জানানোর জন্য তিনি আবু বকরের ঘরে চলে গেলেন দুপুরবেলা। কখন? প্রশ্নের উত্তর দিতে হবে, কখন? ফি ওয়াক্তি যাহিরা, দুপুরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে বেরোতেন না। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই না, আরবের লোকেরা দুপুরে বের হতো না, কারণ ওইটাকে বলা হতো ওয়াক্তুল কাইলুলা। আমরা পাওয়ার ন্যাপ নেই না, এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন। বাইরে প্রচন্ড রোদ, কেউ বেরোতো না, বিষ্ণু ইসলাম বেরোতেন না। দেখেন বিষ্ণু ইসলাম ওনার চিরাচরিত অভ্যাসকে, হ্যাবিটকে ব্রেক করে দুপুরে বেরোলেন। বিষ্ণু ইসলাম কখনো ম্যাস্ক পরতেন না, মানে মুখ ঢেকে চলতেন না, সবসময় মুখ খোলা। ওই দিন তিনি ম্যাস্ক পরে বেরোলেন। মুতাকান্নিআন, খারাজা মুতাকান্নিআন, মানে রুমাল দিয়ে মুখটাকে ঢেকে বেরোলেন, দুপুরবেলা বেরোলেন। মানুষের চোখের সামনে যেন তিনি না পড়েন, দুপুরে বেরোলেন, মুখ ঢেকে বেরোলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যেয়ে বললেন, উযিনা লি বিল খুরুজ। আবু বকর, অনুমতি দেয়া হয়েছে, ঘরে কারা কারা আছে একটা কথা বলবো, সবাইকে বের করে দাও। আখরিজ মান ফিল বাইত। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো আপনার ফ্যামিলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ততদিনে বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু সংসার শুরু হয়নি। দে আর পার্ট অফ ইউর ফ্যামিলি, আপনার সংসার, আয়েশা, আসমা। তখন তিনি আশা ফিরে পেলেন, বলেন ঠিক আছে তাহলে শোনো, উযিনা লি বিল খুরুজ, অনুমতি দেয়া হয়েছে, আমি থাকবো সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমি থাকবে। ওই দিন রাতে ওনারা বের হলেন মক্কা থেকে মদিনা একদিকে, উনি বেরোলেন আরেক দিকে। ধরেন মক্কা থেকে মদিনার রাউট হচ্ছে এইদিকে, আমরা তো এইদিকেই বেরোবো নাকি? কি বুঝতেছেন? বিষ্ণু বেরোলেন কোন দিকে? এইদিকে। সুবহানাল্লাহ বললেন না? এজন্য আবেগ একটু কন্ট্রোল করতে হবে, আবেগ আর বিবেকের সমন্বয় লাগবে, প্রপার স্ট্র্যাটেজি লাগবে, ওয়েল প্ল্যানিং লাগবে, তাহলেই সেই নেতৃত্ব আবার মুসলিমদের হাতে আল্লাহ ফিরিয়ে দিবে। মক্কা থেকে মদিনা এদিকে, বিষ্ণু বেরোলেন এদিকে। বের হয়ে চলে গেলেন গারে সাউরে, সেখানে তিনি থাকবেন। এগুলো হচ্ছে বিষ্ণু ইসলামের প্রিকশন। এবার দেখলেন আবু বকরের প্রিকশন কি ছিল। আবু বকর রাদিয়াল্লাহু প্ল্যান করলেন, বিষ্ণু যেহেতু 3 দিন এই গারে সাউরে থাকতে চান, রাত্রিবেলা বের হয়ে তো ওনার অবস্থান শুরু করলেন, তাহলে 3 দিন মক্কায় আমাদের ব্যাপারে কি বলে, কে কি বলে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? ওনার ছোট্ট ছেলে আব্দুল্লাহকে উনি অ্যাসাইন করলেন, আব্দুল্লাহ, নাও ইউ হ্যাভ এ ভেরি, খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে। কি? তুমি সকালবেলা মক্কার বাজারে যে এই দোকানে যাবা, ওই দোকানে যাবা, ওই দোকানে যাবা, দেখবা যে মক্কার কুরাইশরা কে কি বলে, কারণ তারা তো আমাদেরকে খুঁজবে, তন্ন তন্ন করে খুঁজবে, তারা কে কি বলে, এই তথ্যটা এসে আব্দুল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দিবা। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে আব্দুল্লাহ মক্কার বাজারে এখানে যায় ওখানে যায়, কে কি বলে সে সব শুনে আস্তে করে এসে মরুভূমি পার হয়ে গারে সাউরে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইনফরমেশন সব দিয়ে দিচ্ছে। কিন্তু দেখেন, যে মুহূর্তে আব্দুল্লাহ তথ্য নিয়ে মক্কা থেকে গারে সাউরে আসে, আব্দুল্লাহ যখন হেঁটে হেঁটে আসে, মরুভূমির বালুর মধ্যে তার ফুটপ্রিন্ট পড়ে যায় না? কথা বলেন না কেন? পড়ে যায় না? তা আবু জাহেল, উতবা সাহেবের তো বেশি কষ্ট করা লাগে, তারা খুঁজতে খুঁজতে যখন আব্দুল্লাহর ফুটপ্রিন্ট পেয়ে যায়, ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট, এটা ফলো করলেই তো আবু বকর আর মুহাম্মদ।
সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্ল্যানিং দেখেন, তিনি যেমনি ছোট্ট আব্দুল্লাহকে ইনফরমেশন গ্যাদার করার জন্য সেট করলেন, তিনি ওনার একটা রাখালকে সেট করলেন, তার নাম হচ্ছে আমির ইবনে ফুহায়রা। আমির ইবনে ফুহায়রাকে তিনি অ্যাসাইন করে বললেন, আমির, আব্দুল্লাহ যখন সকালবেলা আমাদেরকে ইনফরমেশন দিয়ে চলে যাবে, তুমি আমার ছাগলগুলোকে এনে মরুভূমির এই জায়গায় একটু চালাবো, তাহলে ওইখানে আব্দুল্লাহর ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না, ওইখানে আমার ছাগলগুলোর ফুটপ্রিন্ট থাকবে। সুবহানাল্লাহ। এত আস্তে বললে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি প্রিকশন নিয়েছেন ওনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেফটি দেওয়ার জন্য। আমির, আব্দুল্লাহ চলে যাবে, তোমার ডিউটি শুরু। আব্দুল্লাহর একটা ফুটপ্রিন্টও যেন না থাকে, ওখানে ছাগল চড়াবা। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে উরাইকিত নামে একজন গাইড ভাড়া করল আবু বকর, যিনি মক্কা থেকে মদিনায় তাদেরকে নিয়ে যাবে, কিন্তু ক্যারাভান কাফেলা যেই পথে চলে ওই পথে নয়, সাওয়াহিলি পথে, আনইউজুয়াল আননোন রাউট ধরে ওনারা মক্কা থেকে মদিনায় যাবে। নিয়ে যাচ্ছে সর্বশেষে সে যখন দেখাই দিল যে এখান থেকে সোজা চলে গেলে আপনারা মদিনায় চলে যাবেন, বিদায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোয়াইট এন্ড কাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাক এন্ড ফোর্থ করছেন, সামনে যাচ্ছেন পেছনে যাচ্ছেন, কি না কি হয়, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শান্ত, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যা করার ছিল তিনি সব করে ফেলেছেন, সর্বোচ্চ প্রিকশন নিয়েছেন। নাও হি ইজ পুটিং হিজ ট্রাস্ট অন আল্লাহ, নাও হি ইজ ইন দ্য স্টেট অফ হিজ তাওয়াক্কুল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তাওয়াক্কুল করতেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাওয়াক্কুলের মোমেন্টে আছেন। আপনি এবার এই হিজরতের ঘটনাকে অ্যানালাইসিস করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কতটা প্রিকশন নিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা প্রিকশন নিলেন। আমরা টিপিক্যাল বাঙালি মুসলমান যদি নবী হইতাম আমরা কি করতাম? আমরা বলতাম, আমি নবী, আমার কাছে ওহী আসে, আমি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে গারে সাউরে যাবো কেন, আমি দিনের বেলায় ঢং ঢং করে আবু জাহেলের নাকের সামনে দিয়ে যাব, দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি। এরকম সস্তা বলি আমরাতাম না আমরা? আমি নবী, সরি ফর দ্য স্ল্যাং, আমি নবী, আমি লুকিয়ে রাতে কেন যাব, আমি আবু জাহেলের সামনে দিয়ে যাব, দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি, এরকম বলতাম না? কিন্তু বিষ্ণু ইসা ইসলাম কেমনটা করেছেন না, দুপুরে বেরোন না, ওই দিন দুপুরে বেরোলেন, ম্যাচ পড়েন না, ম্যাচ করে বেরোলেন, সংবাদ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা আব্দুল্লাহকে অ্যাসাইন করলেন, আমির ইবনে ফুহায়রাকে অ্যাসাইন করলেন, আব্দুল্লাহ ইবনে উরাইকিতকে অ্যাসাইন করলেন। সবকিছু যখন শেষ, এবার তারা মদিনা অভিমুখে রওনা হলেন, মুতাওয়াক্কিলান আলাল্লাহিল মুস্তাআন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। This is the true essence of tawakkul, dear brothers and sisters. এটা হচ্ছে তাওয়াক্কুল। তো তাওয়াক্কুল যদি করতে হয় বিষ্ণু ইসলামের মতো করতে হবে। তাওয়াক্কুল অলওয়েজ at the second stage ইসলামে। আগে আপনার রোল, আগে ফার্স্ট ইউ হ্যাভ টু প্লে ইউর রোল, তারপর আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। তাহলে কোনো কাজ না করে হাত গুটিয়ে আর বসে থাকবেন, আর কোনোদিন কাজ না করে বলবেন আল্লাহ ভরসা, তাহলে এটা তাওয়াক্কুল হবে? বিশ্বনবী বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। যদি পাখির মতো তাওয়াক্কুল করো, পাখিরে যেমনি খাওয়ায় আল্লাহ তোমাদেরও খাওয়াবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে তাকওয়া আল্লাহর পরে 2 নম্বরে পেলাম আত-তাওয়াক্কুল আলাল্লাহ। আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসবে। 3 নাম্বার, অন টাইমে সালাত আদায় করা। যারা অন টাইমে সালাত আদায় করে, সালাত কায়েম করে, তাদের রিজিকের কোনো টেনশন নাই। বিশ্বাস হয় নাকি একটু সন্দেহ লাগে? সন্দেহ লাগে কারো? যারা অন টাইমে সালাত আদায় করে তাদের কখনো রিজিকের কোনো ঘাটতি হবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নবী হে, আপনি আপনার ফ্যামিলি মেম্বারসদেরকে সালাতের ব্যাপারে আদেশ করুন, আপনি নিজেও সালাত আদায়ে অবিচল থাকুন। আমি তো আপনার কাছে রিজিক চাই নাই, আমি আল্লাহ রিজিক দেই, আমি তো রাজ্জাক। তার মানে সালাত যে আদায় করে তার রিজিকের কোনো টেনশন আর থাকে না। 3 নম্বরে গেল সালাত। 4 নম্বরে হচ্ছে ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার করা। কি পড়া? বেশি বেশি কি পড়া? ইস্তিগফার পড়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাঁটছি, চলছি, ড্রাইভিং করছি, বাস স্টেশনে অপেক্ষা করছি, ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি, পড়বো আস্তাগফিরুল্লাহ। কি পড়বো?
আস্তাগফিরুল্লাহ। যারা সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে তাদের রিজিকের কোনো টেনশন হয় না, রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা বেশি বেশি ইস্তিগফার করো, তিনি ক্ষমাশীল। ইস্তিগফার করলে কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, রহমতের বৃষ্টি বর্ষণ হবে, তোমাদের জমিগুলো উর্বর হবে। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন, সন্তানে বারাকা দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের ফসল ক্ষেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে, তোমাদের রিজিকে বারাকা নেমে আসবে। তাহলে আমরা যেন বেশি বেশি ইস্তিগফার করি। বিষ্ণু ইসলাম বলেছেন মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাকুম মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে সব সময় ইস্তিগফার পড়ে তার কোনো টেনশন থাকে না, তার জীবনে দুশ্চিন্তা আসে না, আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ বিহামদি। আমরা যেন বেশি বেশি ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ, এটা হচ্ছে ভেরি শর্ট ফর্ম অফ ইস্তিগফার। অথবা পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ আছে না আমাদের? এটা যেন বেশি বেশি পড়ি। ইয়াকিনের সাথে যে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, যেই দিন পড়বে ওই দিন যদি মৃত্যু হয় সে জান্নাতি। কোন রাতে মুকিনান বিহি, ইয়াকিনের সাথে যদি সাইয়্যিদুল ইস্তিগফার কে রিসাইট করে, ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে, বিষ্ণু বলেন সে জান্নাতি। তাহলে প্রিয় ভাই এবং বোনেরা, আমরা যেন ইস্তিগফার করি। তারপরে কয়টা গেল? 1 2 3 4 5 নম্বরে হচ্ছে সিলাতুর রাহিম, আত্মীয়তার বন্ধনকে মজবুত করা। যারা আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে তাদের জীবনে রিজিকের কোনো টেনশন নাই, রিজিকে ভরপুর বারাকা নেমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা লাহু ফি আথারি ফালইয়াসিল রাহিমা, যে চায় তার রিজিকে বরকত হোক, যে চায় তার হায়াতে বরকত হোক, সেজন্য আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখে। আমরা যেন আমাদের আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখি। এটা আল্লাহর আরশে লেগে থাকে আর বলে যে আমাকে মিলায় আল্লাহ তারে মিলায়, যে আমাকে ছিন্ন করে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে। বিষ্ণু বলেন লা ইয়াদখুলুল জান্নাতা খাতিআ, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছে সে কঠিন কালে আল্লাহর জান্নাতে প্রবেশ করার এন্ট্রি পাবে না। আমরা যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি। 6 নাম্বার কাসরাতুস সাদাকা, দান করলে রিজিকে বারাকা আসে। আল্লাহ তাআলা বলেন ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন, যে দান করে, দান করলে যে ঘাটতি হয় আল্লাহ তাআলা এই ঘাটতিটাকে রিপ্লেস করে দেয়, রিপ্লেস করে দেয়। বিষ্ণু ইসলাম বলেছেন মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, চ্যারিটি করলে, দান করলে আল্লাহ তার সম্পদ কখনো কমায় না। প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা নেমে বলতে থাকে আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, আল্লাহুম্মা আ'তি মুমসিকান সালাফা। ফেরেশতা দুজন বলে আল্লাহ, যে দান করলো, দানের কারণে যে ঘাটতিটা হলো এটা তুমি মেক আপ করে দাও, এটা তোমার পক্ষ থেকে বারাকা দিয়ে রিপ্লেস করে দাও। আর যে ধরে রাখলো, কৃপণতা করলো, ওর সম্পদকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আমরা যেন দান করি। এরপরে বিষ্ণু ইসলাম বলেছেন বেশি বেশি হজ উমরা করলে, বেশি বেশি যদি কারো সাধ্য থাকে, ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে, বেশি বেশি হজ উমরা করলে তার রিজিকে বারাকা নেমে আসে। সব শেষে, আলোচনা শেষ, সব শেষে হচ্ছে দোয়া করা। রিজিক বৃদ্ধির কি করা? দোয়া করা। বিষ্ণু ইসলাম নিজেও দোয়া করতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে সালাম ফিরিয়ে তিনি পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আই রিপিট, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। প্রত্যেকদিন ফজরের সালাতের পরেই বিষ্ণু ইসলাম এই দোয়াটা পড়তেন। আল্লাহ, তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই। আল্লাহ, তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই। আল্লাহ, তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই, আমার আমলগুলো যেন কবুল হয়। এই দোয়াটা করতেন। এই দোয়াটা পড়বেন তো সবাই। বিষ্ণু ইসলাম নিজে পড়তেন সকালবেলা, একেবারে দিনের শুরুতেই রিজিকের বরকতের জন্য দোয়া করে তিনি ওনার ডে স্টার্ট করতেন। কোরআনে অনেক আয়াতে
রিজিকের জন্য দোয়ার ব্যাপারে পাওয়া যায়। আমরা সেদিকে যাব না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন আল্লাহ আকাশ থেকে মায়েদা পাঠান, ওই আয়াতের শেষে বলেছেন ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দিয়ে ধন্য করুন, আপনি তো রিজিক দাতা। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ এই জনপদকে মক্কাকে আপনি পবিত্র নগরী, এই নগরীকে আপনি নিরাপদ নগরী করুন, আর এই নগরের অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিক দান করুন। তাহলে নবীরা তারা স্বয়ং রিজিকের দোয়া করেছেন। আমরা যেন রিজিক প্রাপ্তির জন্য, রিজিকে বারাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আর উপর একটা চমৎকার কথা বলে, আর রিজকু লিমান সাআ লাইসা লিমান দাআ ফাকাত, মানে রিজিক শুধু যারা দোয়া করে তাদের জন্য নয়, দোয়ার সাথে সাথে যারা চেষ্টা করে তাদের জন্য। সুবহানাল্লাহ পড়েন। দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই? তাওয়াক্কুলের পয়েন্টে আমরা বলেছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করব। তাওয়াক্কুল মানে হচ্ছে কোনো কাজের প্ল্যান করা, ওই প্ল্যান বাস্তবায়নের জন্য যা যা দরকার হাজির করা, এরপরে প্রাণান্তকর প্রচেষ্টার জন্য ঝাঁপিয়ে পড়া, এরপরে কর্মশেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা? আল্লাহর উপর নির্ভর করা। সো আমাদের রোলটা যেন আমরা প্লে করি। জমিনকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন, আল্লাহ বলেছেন ওয়া কুলু মির রিজকি, জমিনকে প্রশস্ত করেছি, আর পরতে পরতে ঘুরো, খোঁজো, চেষ্টা করো তোমার রিজিক তুমি নাও। ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায়। আমি আমার বিভিন্ন আলোচনায় বলি যে ইসলাম কতটা কর্মমুখী ধর্ম। একটা ছোট্ট হাদিস দিয়ে শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন কামাতিস সাআতু ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কেউ দেখে কিয়ামত শুরু হয়ে গিয়েছে আর তার হাতে একটা চারা গাছ, কি গাছ, আর ওদিকে কি শুরু হয়েছে? বিষ্ণু ইসলাম বলেন যদি তার সুযোগ থাকে কিয়ামত শুরু হওয়ার আগেই যেন চারা গাছটা সে রোপণ করে দেয়। তার মানে থামার জন্য এই পৃথিবীতে আমরা আসি নাই। আমরা পৃথিবীতে এসেছি এই পৃথিবীকে আবাদ করার জন্য, এই পৃথিবীটা লিড করার জন্য। এই পৃথিবীতে শুধু সামনের ছোটার জন্য মুসলমানদের আগমন হয়েছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? কতটা কর্মমুখী হতে শেখায়। এইদিকে কিয়ামত, এইদিকে চারা গাছ, যদি সুযোগ পাও এটা রোপণ করে দাও। আপনারা মারিয়াম আলাইহিস সালামের ঘটনা জানেন। তার গর্ভে আল্লাহ তাআলা স্বামী ছাড়া সন্তান দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন। পাশ দিয়ে বয়ে যাচ্ছে স্রোতস্বিনী ঝর্ণাধারা, আর এদিকে খেজুর গাছ। একটা খেজুর গাছের পাশে হেলান দিয়ে তিনি ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত মারিয়াম আলাইহিস সালাম, এবং প্রচন্ড ক্ষুধার্ত। কোত্থেকে খাবার পাবেন? আল্লাহ তাআলা বললেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, মারিয়াম একটু কষ্ট করো, এই যে তোমার পাশে খেজুর গাছ, এই খেজুর গাছের ডাল ধরে টান দাও, দেখবে সুমিষ্ট খেজুর টপ টপ করে নিচে পড়বে। আচ্ছা, আল্লাহ তাআলা চাইলে এমনি অটোমেটিক্যালি খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না? আওয়াজ করে বলেন পারতেন কিনা? এটা সুন্নাতুল্লাহি ফিল আরদের বিরোধী। আল্লাহ তাআলা চেয়েছেন মারিয়াম একটু করুক, এরপরে বাকিটা আমি করি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াহুজ্জি, মারিয়াম এতটুকু করো, ওয়াহুজ্জি খেজুর গাছের ডাল ধরে একটু টান দাও, তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, টসটসে খেজুর পড়বে। তাহলে ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায়। মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের সামনে চাইলে আল্লাহ তাআলা রাস্তা বানিয়ে দিতে পারতেন। আল্লাহ কি বললেন? হ্যাঁ, করতে হবে, আঘাত আমাদেরকে করতে হবে, ওই শ্রম আমাদেরকে দিতে হবে, তারপরে আল্লাহ তাআলার সাহায্য আমাদের জন্য বরাদ্দ থাকবে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এটাই হচ্ছে সুন্নাতুল্লাহি ফিল আরদ। এটাই জমিনে আল্লাহর সিস্টেম, এটাই দ্য ল অফ নেচার ইন দিস ইউনিভার্স। এখানে আমাকে প্রচেষ্টা করতে হবে, আমার রোল প্লে করতে হবে, তারপরে আমার রিজিক আমার কাছে আসবে। তাই আমরা যেন কায়মনোবাক্যে রিজিকের বারাকার জন্য আল্লাহর কাছে দোয়া করার পাশাপাশি আমাদের রোলটা যেন আমরা প্লে করি, আমাদের রোলটা যেন আমরা প্লে করি, তাহলে আমাদের রিজিকে বারাকা নেমে আসবে। কারণ তিনি যখন বারাকা দিবে ওটা নিয়ে কুলানো যাবে না। এটা বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। তিনি যখন দেয় এমন দেয় ওটা আপনি নিয়ে কুলাতে পারবেন না। তো সেই রিজিকের উপযুক্ত যেন আমরা হই। আমরা যেন দোয়ার পাশাপাশি আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি, আমাদের প্রিকশন অব্যাহত রাখি, আমাদের কর্মচঞ্চল অ্যাটেম্পটগুলো অব্যাহত রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়ে
ভরপুর রিজিক দিয়ে আমাদেরকে তিনি ধন্য করবেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই ছিল দ্য কনসেপ্ট অফ রিস্কের ব্যাপারে আমার খুব সংক্ষিপ্ত আলোচনা। আমি আবারও আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই যে দীর্ঘ সময় আপনারা, আমি অনেক আগে আমার টাইমস আপ, তারপর আমি এক্সট্রা কিছু সময় নিয়েছি। আমি দুঃখ প্রকাশ করছি যে শেষ মুহূর্তটুকু পর্যন্ত আপনাদের উপস্থিতি না হলে তো এই কনভেনশন বাস্তবায়িত হতো না। আপনাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া, ভালোবাসা এবং মোবারকবাদ জানিয়ে শেষ করতে চাই। এবং আমাদের হারুনুর রশিদ ভাই আপনাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে মোনা কনভেনশন 2024 আপনারা দেখতে চান কি চান না, তো আপনারা সমস্যারে সবাই বলেছেন যে আমরা দেখতে চাই। আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করব 2023 সালের মোনা কনভেনশনে আমরা যেমনি একত্রিত হলাম, আল্লাহ চাহে তো 2024 সালেও আমরা আরো বড় পরিসরে মোনা কনভেনশনে একত্রিত হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। আপনারা মোনার ব্যাপারে অনেক কথা শুনেছেন, আমি শুধু একটি কথা বলেই শেষ করি যে মোনা, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, আসলেই এই নর্থ আমেরিকাতে আমাদের জন্য একটা ব্লেসিংস যে আমরা প্রবাসে এত বড় মুসলিম কমিউনিটিকে নিয়ে এত চমৎকার প্রোগ্রামের আয়োজন করতে পেরেছি এখানে, আলহামদুলিল্লাহ। ওনাদের একটা চমৎকার প্রজেক্টের কথা আমরা জানলাম যে ওনারা 4টা ভাষায় মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের ট্রান্সলেশন তারা ফ্রি ডিস্ট্রিবিউশন করছে অমুসলিমদের কাছে। 4টা ভাষায় ট্রান্সলেট করে ওনারা বিতরণ করছেন। এই প্রজেক্টের জন্য তাদের ফান্ডিং প্রয়োজন, তাদের আরো অনেক চমৎকার প্রজেক্ট আছে। ভলান্টিয়ার্স ভাইরা আপনাদের কাছে যাবে এবং প্রতিটি এক্সিট পয়েন্টে আমাদের ভলান্টিয়ার্স ভাইরা থাকবে। আমরা যেন আমাদের সাধ্য অনুযায়ী এই প্রজেক্টগুলোতে চ্যারিটি করি, আমরা যেন অংশগ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। না জানি সাইয়েদাতুনা হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন, না জানি ওনার কি কষ্ট পোহাতে হয়েছিল। উনি সাফা থেকে মারোয়া একবার, মারোয়া থেকে সাফা একবার 7টা চক্কর দিলেন। এই 7টা চক্কর, এই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য এই জায়গায় দৌড়াদৌড়ি করাটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। এটা না করলে তার হজই হবে না, এখানে দৌড়াদৌড়ি করা ওয়াজিব। দেখেন ওনার ওয়াইফের কাজ কত বরকতময়, উনি দৌড়াদৌড়ি করছেন, এখন আমাদের হজে যে দৌড়াদৌড়ি করা লাগে। সুবহানাল্লাহ পড়বেন না? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে মরুভূমির মধ্যে রেখে উনি দৌড়াদৌড়ি করলেন, পানি নাই, পানির অভাব, দৌড়ে আসলেন। এসে দেখে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমজমের পানি বেরোতে শুরু করছে, কল 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 করে আওয়াজ। সাইয়েদনা ইব্রাহিম, ইসমাঈল, হাজার এরা আরবি ভাষা জানতেন না, এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন। কোন ভাষা? সুরিয়ানি ভাষা। তো পানি দেখে হাজার খুব অবাক, কিরে এত সুন্দর পানি, এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে, পানি যাতে না শুকায় উনি বালি চারদিক দিয়ে উঁচু করে এরকম বাঁধ দিতে লাগলেন। বাঁধ দিচ্ছেন আর ওনার সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন ঝাপ ঝাপ ঝাপ, মানে হচ্ছে থাম থাম, ঝাপ মানে স্টপ, থাম থাম, আরে পানি চলে যাস না, চলে গেলে তো পানি ব্যবহার করতে পারবো না। ঝাম 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 ঝাম, ওনার মুখনিসৃত এই ঝাম 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 শব্দ দুইটা আল্লাহর এত ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ ঝামঝামের কুয়া বানাই দিলেন। এটার নাম বিরু ঝামঝাম। বিষ্ণু বলেন মা উ ঝামঝাম লিমা শরিবা লাহু, এই ঝমঝমের পানির এত বরকত, যেই রোগের নিয়ত করে এই পানি খাবেন ওই রোগ থেকে শেফা দিবে কে? আবার বিষ্ণু বললেন ইন্নাহা তুআমু তুআমিন শিফাউ সুকমিন ইন্নাহা মুবারাকা, এই জমজমের পানি গোটা বিশ্বের সব পানির মধ্য থেকে সব চাইতে বরকতের পানি। এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে, মানুষের ক্ষুধা লাগলে এটার ভেতরে খাবারের উপাদান আছে। পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে, শুধু জমজমের পানি তৃষ্ণাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। জাপানের কিছু জিওলজিস্ট, ভূতত্ত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে, মানে খাদ্যের পরিপূরক। কিছু না খাই এই পানি খাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। আবার বিশ্বনবীকে যখন সিনা চাক করা হবে, মেরাজ রজনীতে সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত পুরোটা কেটে হৃদয়টা বের করে এই জামজামের পানি দিয়ে ধৌত করেছিলেন। তার মানে এই ফ্যামিলি যেইখানে হাত লাগাইছে ওইখানে বরকত আছে না নাই? যেখানে হাত ওইখানে বরকত। বাবা পা লাগাইছে মাকাম ইব্রাহিম, ছেলে পা লাগাইছে জমজমের কুয়া, হাজার দৌড়াদৌড়ি করেছে as-sa'yu বাইনা সাফা ওয়াল মারওয়া, হজের মধ্যে ওয়াজিব করে দিয়েছে কে? আবার আল্লাহ বললেন ওয়াজআলনা ফি
যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি, আবার কিতাবও দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তিনি নবুয়ত দিয়েছেন। পৃথিবীতে যত নবী আসছে সব সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। সব কি বিশ্বাস হয় না? এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন তার 99.99% নবীরাই ওনার ছেলে আর নাতিপুতি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ওনারে বলা হয় আবুল আম্বিয়া, ফাদার অফ দ্য অল প্রফেটস, সব নবীদের বাবা। ওনার বয়স যখন 86 তখন আল্লাহ সাইয়েদনা ইসমাইলকে দিলেন। বয়স যখন 100 তখন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। এইদিকে ইসমাইল, এদিকে সবাই বলেন এদিকে, এদিকে সবাই বলেন এটা এটা ইসহাক। পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে। সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে এসেছে। সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে নবী নাই, কোন নবী নাই, নবী ছাড়া চ্যানেল। আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইতো, তার উম্মতকে বলে যেত যে সবশেষে একজন নবী আসবে, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী। তো এদের এই চ্যানেলে এত নবী, এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে। কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন, কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না। সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠায় দিলেন। সর্বশেষ নবীটা সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে এসেছে। এজন্য ওরা হচ্ছে বনি ইসরাইল আর আমরা হচ্ছে বনি ইসমাইল। সুবহানাল্লাহ পড়বেন না? ওনার ধর্ম, ওনার চেইন থেকে ইহুদিবাদ, খ্রিস্টবাদ, ইসলাম, এই তিন ধর্মের জন্ম। ইহুদিবাদ আল্লাহর দেয়া ধর্ম, খ্রিস্টবাদ আল্লাহর দেয়া ধর্ম, কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই, থেকেছে শুধু ইসলাম। ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, গায়রিল মাগদুব, যাদের উপর তোমার রাগ ক্রোধ, তাদের পথ আমরা চাই না, ওরা হলো ইহুদিরা। ওয়ালাদ-দাল্লিন, আর যারা ভ্রষ্ট তাদের পথ চাই না, এরা হলো নাসারারা। তিন ধর্মের গোড়া সাইয়েদনা ইব্রাহিমের সাথে লেগেছে। এইজন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বের ভাষায় অ্যাব্রাহামেটিক ফেইথ। কি বলে? অ্যাব্রাহামেটিক ফেইথ বলে। এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া। সব নবীরা এই চ্যানেলে এসেছে, তার মানে সব নবী সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই? ওই কিতাবের নাম কি? কে পারে? ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুহুফি ইব্রাহিম, সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ তাআলা সহিফা দান করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার এই নবীর নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই? কথা কন, কি নাম সূরা? সূরা আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ পড়েন। আলিফ লাম রা। I have revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, আমি কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে। এই কোরআনের ভেতরে আলো আছে না নাই? সবকিছুর সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ পড়েন। চোখ রাখবেন কোথায়? নাকি মোবাইলে, না টিভিতে, না এটিএন বাংলার পর্দায়? আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায়। চোখ রাখুন এটিএন বাংলায়। এটিএন বাংলায় চোখ রাখবেন। কই রাখবেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. সুবহানাল্লাহ পড়েন। কি নবী আল্লাহ বানালেন? ওই নবীর নামে আল্লাহ একটা সূরা দিলেন। আবার
আবার আল্লাহ বললেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সাইয়েদনা ইব্রাহিম, ঠিক কি না? আবার এই নবী সাধারণ কোন নবী নয়, এই নবী হলো তোমাদের জাতির পিতা। আমাগো জাতির পিতা কেডা? কথা কর আরো জোরে, সবাই মিলে বলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম, আমাদের জাতির পিতার নাম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন। আবার আল্লাহ বললেন, আসলিম ইব্রাহিম, তুমি সবাইরে মুসলমান বানাও, আগে নিজে মুসলমান হও। আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল, ও ইব্রাহিম তুমি মুসলমান হও। বলার সাথে সাথে ইব্রাহিম বলে, আল্লাহ দেরি নাই, আমি মুসলমান হয়ে গেলাম। ইহুদিরা দাবি করতো সাইয়েদনা ইব্রাহিম নাকি ইহুদি, নাউজুবিল্লাহ পড়বেন না। খ্রিস্টানরা দাবি করতো সাইয়েদনা ইব্রাহিম নাকি খ্রিস্টান। আল্লাহ বলে, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। আল্লাহ বলে, আমার ইব্রাহিম ইহুদি নয়, আমার ইব্রাহিম খ্রিস্টান নয়, আমার ইব্রাহিম পাক্কা মুসলমান। হানিফান মুসলিমা, পাক্কা মুসলমান, ওনার ইসলামে কোনো সন্দেহ। এজন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা উপাধি দিলেন, উপাধিটা হলো লা হালিম। ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব, আমার ইব্রাহিম সহনশীল, আমার ইব্রাহিম ভদ্র। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব, সহনশীলতা আমাদের নাই। কথা কয়, নিজে যেটা বুঝি ওইটাই। আমি তাবলীগ করি, আমি মনে করি আমি হক, বাকি সব বাতিল। এই সমস্যাগুলো বাগেরহাটে আছে না নাই? হ্যাঁ, আমি যদি জামাত ইসলাম করি, আমি মনে করি আমি হক, বাকি একটা দলরও আমি হক বলতে চাই না। আছে না এরকম? আমি আহলে হাদিস, সো আমি হক, আর বাকি যা আছে সব বাতিল। আমি কর্মী, তো আমি ভালো, আলিয়া সব খালিয়া। কথা কর। আবার আমি আলিয়া, আমি ভালো, কৌমিয়া সব শেষ। এই জামাতে এই দেশে আছে না নাই? এক ইসলাম, এক নবী, এক কোরআন, এর কোনো সহনশীলতা নাই। সে অন্য নেশাবে পড়ুক, সে অন্য মতদের শ্রেষ্ঠ হোক, সে তো আমার ভাই। সবচেয়ে বড় পরিচয়, সেও মুসলিম, আমিও মুসলিম। এই চিন্তাটুকু নাই। আল মুমিনুনা ইখওয়া, ব্রাদারহুড, ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই। আমরা একে অপরকে গালিগালাজ করতে দেরি করি না, একটু চিন্তা করি না। কাফের বলে ফতোয়া দিতেও দেরি করি না। কথা কয়, ফতোয়া আছে না নাই? কয় তুই কাফের 10 কারণে, তুই কাফের 20 কারণে, তোর দাদা কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেব কাফের, আছে না নাই? তোর এই কাফের পীর সাহেব মারা গেলে, এই পীর সাহেবের যে কবরে শোয়ানো হবে, ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ওইটাও কাফের। আছে না নাই? খালি ফতোয়াবাজি। আল্লাহ বললেন, আমার ইব্রাহিম ফতোয়াবাজি করে নাই। ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব, আমার ইব্রাহিম ছিল সহনশীল, ভদ্র একজন নবী। চিৎকার করে বলতে হবে, ঠিক কি না? আবার আল্লাহ বললেন, আমার ইব্রাহিমকে আমি খলিল উপাধি দিয়েছি। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ বললেন, গোটা বিশ্বের মধ্য থেকে কাউরে আমি খলিল বলে গ্রহণ করি নাই, একমাত্র ইব্রাহিমকে ছাড়া। ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে? খলিল মানে বন্ধু, খলিল মানে, সবাই বলেন খলিল মানে। সাইয়েদনা ইব্রাহিমকে বানাইছেন খলিল, আর বিশ্বনবীকে বানাইছেন হাবিব। বিশ্বনবীর কি বানাইছে? আর সাইয়েদনা ইব্রাহিম खलील, बाप बेटा একজন খলিল একজন হাবিব। बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना हो तो थोड़ा थोड़ा, ঠিক কি না? বাপ ভালো তার বেটা ভালো, তাই মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। বাবা যদি ভালো হয় ছেলে ভালো, মা যদি ভালো হয় মেয়ে ভালো, গাই যদি ভালো হয় দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। কথা বলেন। যেমন বাপ তেমন বেটা, বাবা হলেন খলিল, ছেলে হলো হাবিব। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে। কথা বুঝতে হবে। খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কার দাম বেশি?
নিজেকে ছোট মনে করলে আল্লাহ আপনাকে বড় বানায় দিবে। আর যদি নিজেই নিজেকে বলেন আমি বড় আল্লামা, আমি সব জানি, তাহলে আল্লাহ বলবে তোর স্থান হচ্ছে সবচাইতে নিচে, ঠিক কিনা? আবু নওয়াস একজন কবি ছিলেন, উনি বলেছেন অকুল্লি মাইয়াদ্দাঈ ফিল ইলমি ফালসাফাতান হাবাসতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ। কেউ যদি তোমারে বলে যে আমি সব জানি, তুমি দুই আঙ্গুল দেখিয়ে বলো তুমি কিচ্ছু জানো না, তোমার শিখার অনেক বাকি। জাননেওয়ালার উপরও জাননেওয়ালাও আছে, ঠিক কিনা? এজন্য আমরা যেন বিনয়ী হই। বিনয়, হাম্বলনেস, আরবিতে বলে তাওয়াদু, এটা খুবই জরুরি। এগুলো আমাদের মধ্যে এখন নাই। আমাদের মধ্যে ইগো প্রবলেম আছে না নাই? অহংকার, জেলাসি, অ্যারোগ্যান্স, এগুলো থেকে সম্মানিত ভাইয়ের আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দেখবেন সমাজে যারা খুবই হাম্বল, বিনয়ী, তাদেরকে সবাই পছন্দ করে না? আর অহংকারীদের কেউ পছন্দ করে না। সামনে সালাম দেয়, পিছনে গালি দেয়। কথা বলেন? এজন্য অহংকারী হবেন না, বিনয়ী হবেন। বিষ্ণু বলছেন আল্লাহ আপনি আমার বিনয়ী বানান, আপনি আমার ধৈর্যশীল বানান, আপনি আমার শুকর গুজার বানান। আমার চোখে আল্লাহ আপনি আমার ছোট বানান, মানুষের চোখে আপনি আমার বড় বানান। এই বাণীটা একটা বিপ্লবী বাণী, লা ইলাহা মুহাম্মাদুর। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। এটার মধ্যে একটা লাইট আছে, লাইট স্পার্ক করে, এটা জ্যোতি, এটা আল্লাহর নূর। এটা যারা অন্তরে একবার প্রবেশ করতে পারে সে সত্য ছাড়া চোখে আর কিছু দেখে না। এই কালেমার পক্ষে শক্তি যারা, তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা? এটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জিকির, আফদালু জিকির লা ইলাহা। আবার বিষ্ণু বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি দাখালাল জান্নাহ। অন্তর থেকে একনিষ্ঠতার সাথে একবার যে লা ইলাহা পড়বে, ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। তার অপকর্মের কারণে, তার পাপের কারণে হয়তো সে পানিশমেন্ট পাবে জাহান্নামে, কিন্তু ফাইনালি সব শেষে সে জান্নাতে ঢুকবে, ঠিক কিনা? সাহিহ ইবনে হিব্বান আর মুস্তাদরাকে হাকামের এক বর্ণনা, মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ আল্লিমনি কালিমাতান আযকুরু বিহা ওয়া আদউ বিহা। আল্লাহ আপনি আমারে একটা কালিমা শিখান, একটা জিকির শিখান, যে জিকিরটা দিয়ে শুধু আমি আপনার জিকির করব, এই জিকির কেউ জানবে না, শুধু জানবো আমি আর আপনি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন ইয়া মূসা ইকরা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা তুমি পড়ো লা ইলাহা। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বলছি এমন জিকির যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবে না। লা ইলাহা এটা তো জাতীয় জিকির, এটা তো ইন্টারন্যাশনাল জিকির, এটা তো সবাই জানে। আমি তো চেয়েছিলাম এক্সক্লুসিভ একটা। আল্লাহ বললেন মুসা লা ইলাহা ইল্লাল্লাহ যে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই। আমি আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা। লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা ওয়াস সামাওয়াতু ওয়াল আরদু ফি কাফা। ও মুসা সাত আকাশ সাত জমিন যদি দাঁড়িপাল্লার এক পাল্লায় রেখে দাও আর লা ইলাহা আরেক পাল্লায় রেখে দাও, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তেই লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে। এটা একটা বিপ্লবী বাণী, এটা ভিক্ষা করার বাণী নয়। জুমার নামাজের পরে একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আছে না নাই? আখিরাতে সওয়াব পাইবেন পাহাড়ের সমান। আর জিকির ধরে লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে মনে করে এটা ভিক্ষা করার জিকির, এই কপাল পোড়া। আমরা ভিক্ষার সাথে এটাকে জুড়ে দিয়েছি। এটা একটা বিপ্লবী বাণী। এই বাণীর অর্থ, এটার ইম্পর্টেন্স, এটার সিগনিফিকেন্স আর তাৎপর্য যে বুঝে সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না। চিল্লায় এখন ঠিক কিনা? তাফসীর ফি জিলালিল কুরআনের রচয়িতা সাইয়্যিদ কুতুব শাহী, নাম শুনছেন? গোটা বিশ্বব্যাপী তার নাম আর ডাক। তিনি ফি জিলালিল কুরআন লিখে গোটা বিশ্বের যুবকদের অন্তর কাঁপিয়ে দিয়েছিলেন। এই সমাজে তিনি জাহালাত দেখে এই জাহালাতের বিরুদ্ধে কলম ধরেছেন আর যুগশ্রেষ্ঠ তাফসীর রচনা করেছেন, তাফসীর ফি জিলালিল কুরআন। এটার অনেক ভাষায় ট্রান্সলেশন হয়েছে, বাংলায়ও পাওয়া যায়। খুব সম্ভব আল কোরআন একাডেমি লন্ডন এটা ট্রান্সলেট করেছে।
তো উনি এই কালিমার পক্ষে থাকার কারণে, ইসলামী আন্দোলনের কারণে তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওনাকে ফাঁসি দেওয়ার আদেশ দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের অর্ডার করেছে। তো জেল কোডের নিয়ম অনুযায়ী যাদেরকে ফাঁসি দেওয়া হবে, হ্যাঙ্গিং করা হবে, হ্যাঙ্গিং করার ঘন্টাখানিক আগে ওই কারা কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেয়া জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে লা ইলাহা পড়ায়। কি পড়ায়? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায়। It's extraordinary. This is the biggest story, not this particular story. These 150 frauds that we're documenting is extraordinary. This is a takedown of evolution, of human evolution. Yeah. That there's so many frauds that were kept secret from us. So I'm very excited for the theory of creation. It now has legs. To the brightest audience in the country. This is Real Science Radio. I'm Fred Williams. And I'm Doug McBurney, Bible student, science geek, host of the Weekly Worldview, amateur comedian. Fred, it is great to be back with you talking about real science on Friday. Well, I'd like to welcome back to the show Dr. Carl Werner. So last week we were talking about the frauds that he's uncovered in human evolution. He's uncovered 2 or 3. Or maybe it's more than that. Dr. Carl Werner, let's welcome you back to Real Science Radio. Oh, it's great to be back. And that was a missed fact there. It was 150. We uncovered 150. 150. We only made it through 3 last week. And I just want to remind the audience, if you're just tuning in, Dr. Werner is a medical doctor, graduated summa cum laude, so a brilliant mind, and been researching and working in the field of evolutionary study for nearly 30 years. And so it's an honor to have you on, Dr. Werner. I'm looking forward to hearing the next fraud and folks, these are things that obviously we know there are frauds. These are frauds that I was not aware of, and Fred and I are aware of almost all of them all the time. So this is some phenomenal stuff. But before we get to that, Fred, the audience is on the edge of their seat. What is this week's interesting fact of the week? Okay, so the interesting fact of the week, Doug, what mammal can hold its breath underwater the longest? Wait, the longest. What mammal? Okay, a mammal. Okay, well that seems really obvious, so I don't want to say the really obvious one because that one's almost always wrong. But it's got to be a whale. I knew it. I knew it. It's too obvious. Okay, what was the obvious one? Was that the obvious one? Well, the whale would seem like it would have the biggest capacity, so it seems obvious to me, but then again, maybe we should ask the doctor. I don't know if I want to buzz my guest. I would guess the seal. I would guess the seal. I guess the seal or the sea lion. That's really good. That's exactly right. Elephant seal. Wait a second. Now, how could it be that a little tiny seal can hold his breath longer than a big whale? Whales got to have bigger lungs. Do whales have lungs? They must have lungs. Well, this comes from Swim Guide. Yeah, okay. It comes from the swimguide.org. Now, bonus question really quick. Which non-aquatic animal, land animal, can hold its breath underwater the longest? Now, that one's going to be kind of tough, but you get a bonus if you get this one. I won't buzz you on this. That's a tough one, but if you get it right, you get the applause. The grizzly bear. It's probably not a bad guess. You think of a polar bear, but that's not it. I guess it's either the loon or the wood duck. I'm not going to buzz you because that would be rude to my guest, right? It's the sloth. The sloth. Believe it or not. So. Of course. So. Sloth, of course. That was my next guess. Yeah, I told you guys that would be a huge bonus question if you got that one right. So, Dr. Werner, you were an emergency room surgeon, and I'm wondering,
when it comes to evolution, was there any way to revive it? I mean, you've had to revive a lot of patients, and if evolution as a person was in your surgery room, would you have any chance to revive them? If I had evolution dead on the gurney, I would go straight out to the family and say, I'm so sorry, but it's dead. It actually had started dying around 50 years ago, but at this point, we cannot revive this thing. Everything has collapsed in this creature called evolution. And no, I'm sorry, he's gone. He's dead. Yeah. Yeah. So doctor, I understand the diagnosis. Give us the postmortem. The postmortem, when we opened the cranium, there was 14 frauds fell out. And when we opened the chest cavity, it was incredible. I've never seen anything like it. The heart normally has 4 chambers, but it looked like a devil with prongs. And and in the abdominal cavity, when we opened the abdominal cavity and sliced open the stomach, small and large intestines, there was nothing but Christians inside. He had been eating Christians for his death. It's not just the unbelievers. We're trying to reach the unbelievers and bring about the fullness of the Gentiles, but also Christians that get lured into this belief. And things like mystic evolution and all these things that make people question Genesis. It's all of this always seems to boil down to an attack on Genesis. But Dr. Werner, we talked last week again about Nebraska Man and these other frauds, but you have so many more to go through. And Turkana Boy was another one. So let's go ahead and get to the next one. Maybe highlight your highlights for the frauds that you've uncovered in human evolution. That's it. List the anecdotes one by one. Hold on to your seats for this next story. We interviewed Dr. Don Johansson in 1997 about Lucy. Johansson, his big story about Lucy was that the knee joint looked like a human knee. He did that on his show Nova. He did that in his book. The knee of Lucy is human, and therefore it walked upright. Got it. So we went to Paris and interviewed his partner at the dig site when Lucy was found. His name is Yves Coppens. It was right before he died, probably of COVID. And we interviewed him. Dr. Coppens, the knee joint of Lucy, which you guys found, was it ape or human? Now, we know already he's going to say human because we've heard this for 15 years. He said, the knee joint of Lucy is ape. What? 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 Oh, no, it's ape. It's not human like me. It's an ape knee. I was like, what? Okay, so that was a fraudulent statement that Dr. Johansson made when he wrote that all analysis of the Lucy knee joint show that it is human-like, therefore walked upright. So that was a fraudulent statement because his partner didn't agree. In fact, Johansson gave lectures saying when he did his own analysis to his students, it showed up in the ape area. So that was the first fraud. The second fraud, he said that Lucy walked upright because in Tanzania, we find this set of footprints in Lake Toli, Tanzania, and they look like human footprints, like 2 people just walked down the beach. And he said in his book, look, the only fossils that are found at Lake Toli site were Lucy-type fossils, okay? So what animal could have made the footprints? It had to be Lucy because there was no other animals there besides the Lucy kind. It kind of makes sense. It's a hollow argument, but I get where he's going. So Debbie and I jumped in a plane, flew to Tanzania, met with the former national director of the Tanzanian Museum, and we said we'd like to photograph all the fossils that were found at Lake Toli, expecting them all to be Lucy types. Okay, they pull out the first one, LH1, Lake Toli hominid 1. It's a Lucy tooth. Lake Toli fossil 2, it's a Lucy jaw. Lake Toli fossil 3, it's a Lucy bone. Lake Toli fossil 4, it goes on and on and on. Okay, well, they got the 18th fossil, and that was Lake Toli fossil 18, LH18. I about fell off my seat.
You know what he brought out? Laetoli fossil 18 is a human skull. They found a human skull at Laetoli, and Johansen kept this a secret and told a fraudulent lie. Now, he would have known this because he did a dig after Mary Leakey, and he knew the catalog up to that point, and he had to add fossils after that fossil. So that was a fraud. Yeah, so before that, we knew about this human skull, it's not really a fraud. It's just kind of, wishful thinking. It's reaching for answers, your speculation. And that happens a lot, speculation. But what people don't realize, this actually was a fraud because he knew of this human skull. I didn't know about this, Dr. Werner. This is just amazing, incredible. They found a human skull and he hid that fact. Is that human skull shown in all these museums that show Lucy walking upright? Do they show her walking next to a human? No, that fossil is, I've only seen it on display at Tanzania Museum. No, it's not on display. Yeah, wow. What a nobody puts that together. No one understands that. Yeah, that's incredible. The third fraud that Johansen did was hiding his alteration to the pelvis bone. Johansen found in Lucy a ape-shaped pelvis bone. Ape-shaped pelvises are flat on the side, and it was ape-shaped. And he altered it and changed it into a round, human-shaped pelvis. And he felt justified changing it from an ape shape to a human shape because he believed that the knee was human, which it wasn't, and that the Laetoli footprints, which was also misleading. Now, if that wouldn't be a fraud to cut up a pelvis, copy of a pelvis, and change it into a human, I would say it's very bad science because you're changing the exact opposite evidence that you want to get to. Yeah. But that would be fraud. But what is fraud is that he hid the changes that he did to the pelvis. So he had this plaster copy of the pelvis, and he cut it up 3 or 4 times. Then he added plaster. Imagine trying to make something flat into round. But when he showed the pelvis in his book and at all the museums, they painted the pelvis to look like natural bone, like that's how it was found, coming out of the ground looking like a human. And that is misleading, knowingly misleading. He should have never painted the areas where they cut the pelvis 3 or 4 times and added plaster. That's wrong. That was fraudulent. So more paint. Did he know Leakey? Did they go to art school together? Yeah, they were pretty creative. They won their award for the greatest creativity student in the nation. Yes, they were very creative. Wow. Well, I got a question on that, Dr. Werner. So a lot of creationists, including myself, we've seen, the images. I think it was National Geographic where this paleontologist is using a bone saw because he said Lucy's pelvis was stepped on, so he's just fixing it. You see the bone fragments shooting up in the air while he's amazing. And is that the same thing, or is this actually a different? No, that's the same part of that's it. Yeah, and that showed, it was on In Search of Human Origins. It was a Nova show. It's the second show at the 29th minute. Yeah, and so he acknowledged that he did that, but then nobody watched that Nova show that sees the pictures and the pelvises that are on display and in his book. Right. They don't know. He didn't mention it in his book that he cut up the pelvis. And so, no, it's fraud. It's totally misleading your audience. Yeah, absolutely. Wow. So there's an antidote against Lucy. What's the next recommendation, doctor? What's the next treatment recommendation for this condition? The treatment for Lucy? No, the next one. We got Lucy down. Yeah, Lucy's already done. Lucy has been purged from the system, I think, at least for our audience. Okay. Purge that from the cavity, for the chest cavity. Now I'm going to tell you about the worst movie ever made in Hollywood, and that's called 2001: A Space Odyssey. Please do not watch it. Just to don't even let your curiosity, because it's so bad of a production. But anyway, in the movie 2001: A Space Odyssey, there is an ape man called Australopithecus Prometheus.
And that ape man was found by Raymond Dart in South Africa. And Raymond Dart made that whole story up about him using bone tools, stone tools, that he hunted in groups, and he altered the fossil. He did so many errors. He actually did 35 errors, and you can see the 35 errors in our video series. I'm not going to go into them. I'm going to show you how I know that they're not just stupid scientist errors, like you were really stupid, but you are a fraudulent scientist. You are fraudulent, because these errors were so crazy that he made. Like, for example, that ape man from 2001, he made it up from cat bones, bovid bones, which would be like cow bones. He made it up from dog bones. He made it up from horse toe bones that he thought were ape man collar bones. But here's how we know that this whole thing was fraud. We interviewed his colleague, Dr. Robert Brain, at his home, and he told us a startling revelation that no one's ever heard. He said, now by the time we're doing this interview, Dart is dead, okay? He died, I think, in 82 or something, but Brain says, was recounting his last conversation with Raymond Dart, the very bad scientist. And he said this: Dart told me, quote, "Brain, never let the truth get in the way of a good story." Unquote. Wow. What an admission. Boy, these partners of these guys. He should have been a salesman. Well, maybe he was. He was a salesman. He was a salesman for Darwin's theory, and he would not let fake ideas prevent him from putting them out as scientific fact. Now, Raymond Dart was all over the New York Times, Time Magazine. He was in the American Museum. His stuff was, Smithsonian. His stuff, and he was a very prominent scientist. And nobody knows that he basically admitted that everything he did was just made up stories. And when you look at his work now, in that light, you see it's all BS, you know? Yeah, he was a con man. And this was Australopithecus? Prometheus, yes. Australopithecus Prometheus. Yeah. Australopithecus Prometheus. I'm pretty sure that I heard about that around 6th or 7th grade. Yeah. And I wasn't aware that there were all those different bones. I was waiting for you to say there was milk bones in there. He had every other kind of bone in there. How did they pull this off? How can you pull this off in a peer-reviewed environment of science? One way is you don't let people have access to your fossils, so they can't come check them out. Second of all is the peer reviewers want to end up with the final conclusion that evolution is true, so that when they present stuff, they just, that's pretty good. That's good evidence of evolution. That's the problem. Everybody wants it to be true, Yeah. And Dr. Werner, you think about this. Why, if evolution is true, why do we have so many examples of them having to push a fraud? It's not just your current work, your past work. The fraudulent cases with building these proto-dinosaurs turning into birds, adding scales to birds and feathers to dinosaurs. And you've got great stuff on that on prior material. But, if someone looking at this and watches your series, it should dawn on them that if evolution is true, why go to all this effort to create a fraud? You shouldn't have to. Yeah. Yeah, you wouldn't need to, because there's 1 billion fossils have been collected. You would have all these intermediates. You'd have all the ape men. You'd have all these, you wouldn't need to just pull out this transition. What they do is there's no transition, so they have to make them up in whales, make them up in birds and dinosaurs, make them up in humans coming from apes. Yeah, that's a great point. You wouldn't need to if it was true. Yeah. Yeah, and you've had some great interviews with so many of these leading scientists. Whale evolution was supposed to be the best evidence for evolution. And you interviewed one of the whale secular evolutionists. I can't recall his name. You probably recall Bill Gingrich. Yeah, Gingrich. Yeah, exactly. And we've got his video. Go to rsr.org/whale and your interview with him. And he admits that a lot of these things he claimed about the whale just aren't true.
And yet people don't know about this. And if you hadn't have done the research and interviewed these people, people would not know about this. I mean, I didn't know about, Turkana Boy and these other ones you brought up today, the extra fraud that's hidden behind the Lucy, story, the Lucy speculation, all these things. Thank goodness, thank the Lord, Dr. Werner, that you took the effort to go around the globe and interview these guys and interview their partners and find out, really get to the bottom of this, get to the truth. Oh, that brings up a question. How do you get an audience with these people? Do they not know do they not know where you're coming from? Well, if I told you, I'd have to come to Denver and kill you, but no, we form television production companies in the Midwest and in the West. And, my name is Carl Werner, but I also have other parts to my name, so you might not recognize the other parts of my name. Okay, don't go into too much detail. Don't go into too much detail. Yeah. But it was always honest, Yeah. Oh, yeah. Well, that's so you have to be creative when you're dealing with people who are this deviously creative. Mm-hmm. Yeah. I out-deviated them. I love it. What do we have time for another one? We have time for one, maybe two more. Absolutely. Okay, now I'm going to do the newest one that is the latest, greatest ape-man, but you probably have never heard of. It's named Tumai, and the official name is Sahelanthropus tashidensis. It was found by Michel Brunet. He was in Paris. And it was on the cover of Nature in 2001. It was on the cover of Time magazine. And Tumai's skull is on display at every museum currently that has a human evolution display. It's the latest and greatest. It's kind of like Lucy in the heyday. And we went to interview Michel Brunet in Paris recently, and it turned out the whole thing was fraud. This is hard to believe this. But I was given a clue that something was wrong when Michel Brunet would not allow me to photograph the copies of Tumai that were sitting on his desk. You're not going to let me photograph them? Why would you not let me photograph? I'm coming to do an interview with you. He would not send me images of the CAT scans of the thing. Why wouldn't you let me share the CAT scans of this fossil? That makes no sense. It raised suspicion, and I started to wonder, maybe there's something wrong. So we pursued and found his dig site partner. His name is Dr. Alain Bouvillain. He's also in France. And Dr. Bouvillain got irritated at Michel Brunet, and they had a fight, and he was ready to spill the beans when we talked to Bouvillain. And there were 4 frauds with Tumai, and they're the most significant fraud you'd ever imagine. 1, he moved the foramen magnum, which is the hole on the bottom of the skull. He moved the foramen magnum from a ape position into the human position, and you can see that in our video series. Number 2, Michel Brunet lied, saying that the only bone found near Tumai was the skull. There was no other bones, when in fact there was a femur, a chimpanzee-like femur, right next to the skull. How do I know that? Alain Bouvillain took photographs within an hour of this thing being discovered, and then you could see it laying right next to the skull. But Brunet says specifically in a Science Journal article that there were no other bones found. He kept that hidden for 17 years, and that finally came out in 2018. The third fraud, he said, was it's a 6 million year old fossil. That makes it the oldest ape man ever found, which makes me famous, okay? So, right, I'm famous now because I found the oldest ape man. And how do you know it's 6 million years old? Because it was found in a rock, he said, in a rock layer. It had to be dug out of the ground, and the rock layer we could date as 6 million years old. Well, okay, I'll go with that. That was a fraud. Alain Bouvillain provided photographs of the skull when found, and it's laying on top of the sand of the Durjab Desert in Chad.
it is not in a rock layer. And the problem with being found on top of sand, as according to Dr. Buvalon, is you can't date something laying on top of the sand. Which rock layer did it come from? How did it get here? Was it because they have river floods periodically in the desert? Was it brought here by one of the floods? Was it brought here by the wind of the Jurab Desert? Was it brought here and a camel knocked it over? Who knows? But see, it's not only, it was a lie that on our interview with him, he said it was dug out of the ground and it was in a rock layer. So, oh, and by the way, all of the skulls that are on display throughout the world of this fossil, Tumai, are fraudulent, are fake, are wrong. Now, let's say it again. They're wrong because he won't supply copies of the skull to the museums. So the museums have to make one up. And so they took pictures and the bone clones made up a thing. But he said all these other ones are on display are false reconstructions. So there's so many frauds. This guy is equivalent to Raymond Dart. He really is. He just made this stuff up. And when you see it on our video series, which is very well documented with the graphics, you see the frame and magnum moving, and you see from one shot to the next. And when you see the picture of the femur and compare it to a chimp, it looks just like a chimp femur. And you hear his lies saying that it was found in rock. It's extraordinary. This is the biggest story, not this particular story. These 150 frauds that we're documenting is extraordinary. This is a takedown of evolution, of human evolution. Yeah. That there's so many frauds that were kept secret from us. So I'm very excited for the theory of creation. It now has legs. Oh, absolutely. Wow, the stuff that you've uncovered is incredible. I remember an old quote by Lord Solly Zuckerman. He was this respected scientist, and he said, there's no science to be found in anthropology, right? And he's so right. And it's not just that. It's what you're revealing to the world, to our audience. It's not just bad science. It's legitimately fraud. And you said you don't take that word lightly. But this is overwhelming. These are con men. They're pushing this stuff. It makes them famous with to be friends with the world is to be enemies with God. And they love the attention they're getting. And so many of them are just seeking this fame with finding the human ancestor. There's so much money to be made in that, in worldly fame. But so many of these that we weren't aware of were actually resorting to actual fraud, outright deception. Yeah. Yeah, no, it's absolutely terrible. And we got to call people out on this, and don't let them change the subject. No, the field is ripe with fraud. Probably hundreds. And if you read my book, there's other people suggest there's 200 more frauds that I haven't disclosed. But there's hundreds of frauds in just this one field of human evolution. Yeah, and people can get your series and all this stuff, right, if they go to your website. And can you repeat the website for our audience? And we'll show it to our YouTube audience. So if you're listening on the radio and you're in the car and you can't jot down the address quick enough, just go to the website. We'll have it there. We'll also have it in our YouTube videos. Yep. And what's that website, Dr. Werner? The website is thegrandexperiment.com. That's it. Thegrandexperiment.com. So that should be easy enough to remember. And you've got all your materials there, and people can order your books. And not only do you have, the fantastic books, you've got DVDs that people can watch, maybe read a section of the book and then go watch a DVD that covers that. And you've also got teaching guides, right? So if you want to present this in a class or homeschool, it's material that really, to me, as we said earlier and on the last show, it's a must-have for homeschool students, homeschool parents teaching their kids, and for Christian curriculum. If you're sending your kids to Christian school, you got to have this stuff. You got to have it in your house. You got to have it as a book on your coffee table to share with friends. This stuff needs to be known, and it needs to get out there, because I think I said last show, people, when you ask them about evolution, they say the fossil record shows evolution. Okay, let's go look at the fossils. Let's look at the ape men. Let's see what we actually see and see if that really is evidence for evolution. But it's not, as you've pointed out, Dr. Werner. It's a huge evidence for creation.
Yep. And I just wanted to point out for the school curriculum, this is very important that all the kids get brought up right. We have 4-semester science programs starting in either 7th grade or high school that'll take you through 4 semesters, which match up to our 4 books. And if you want your kid not to fall away when they go off to college, you start them maybe 7th grade, 8th grade, 9th grade, and go through these 4 semesters. Make sure they can pass the test so they're not just reading it and forgetting it, that they can actually pass these tests. They will be rock solid of why creation works and why evolution doesn't. And it's important that the schools implement this, homeschools, each individual parent, do all 4 semesters. And I'm saying this out of my heart. I'm not getting rich by doing any of this. Do this for your kids. Amen, brother. Yeah, absolutely. Inoculate your kids so that when they go to museums, when they see stuff on TV, they know what's going on behind the scenes. They actually can realize, hey, I'm not getting the whole picture here. I'm not seeing, you're showing me these dinosaurs, but you're not showing me ducks walking alongside them. The Bible, we can trust as true history. And speaking of the Bible as true history, Dr. Werner, we had Dr. Biddle on a few weeks ago, and, you were a part of that movie that released to major theaters, right? That was so fantastic. It gives a really good historical account that we can actually trust Genesis. We can trust what the Bible is teaching. And that video, that movie, provided excellent evidence for that. The Ark in the Darkness. Yes, and that movie is called The Ark in the Darkness. I actually am in it. So, The Ark in the Darkness is a really good movie. Yeah, it was. Yeah, so that was really cool. It was in 950 theaters on March 20th and 21st. So since that's, if you missed that, the movie will be out. I'm sure you can buy that movie on DVD right now. And on the show summary, we'll provide a link to that also. So I appreciate you, Dr. Werner, for being in that film. It was fun hearing some of the evidences that you provided. There's so many things to look at from a historical point of view. The actual science that supports the biblical account of the flood, the events that preceded the flood, and the events that were after the flood, such as the Tower of Babel, and the genetics that support what happened since the flood, and the spreading of the confusion of languages and the spreading of populations, and so many things. The soft tissue and dinosaur bones, and it was a fantastic movie. I was really glad that I was able to see that with my daughter and future son-in-law. And hopefully you got to see it. And again, if you didn't, you got to go out and see that movie. So again, thank you for your appearance in that movie, Dr. Werner. And really for all the stuff you're presenting here, we're pretty much out of time. And I think we got to 150. No, we didn't. We got to like 7 or so of the human evolution frauds. And again, you're using the word fraud. Really, you're not just throwing it out there as rhetoric or hyperbole. These are actual, easily provable frauds in human evolution. Yep. And we still had, even though as fantastic as these were, there's still, 120 I have to do with you sometime, or the audience can watch the video series, and the frauds are enumerated in episodes 5, 6, 7, and 8. They just go through, okay, here's the first fraud, second fraud, third fraud, fourth. It's fascinating. So, Dr. Werner, before we get to at least one more fraud before we close the show, I've got to ask you if did the proclamation from Washington State Governor Don Evans, the proclamation he made in 1970, declaring Bigfoot as Washington State's official monster, is that on your list of frauds? You know what? I have to say it isn't on my official list, but I will take that under consideration. Yes. You'll put it under advisement. You got top guys working on that right now. It's not like you're looking for material, so let's have one more. Okay, I'm going to give a commonly known one, Neanderthal man, and that was actually 5 frauds. Now, it wasn't a mistake. In 1908, the Natural History Museum in Paris, Dr. Marcelin Boule said Neanderthal man looked like a gorilla bent over, hairy, and couldn't straighten his knees.
And that was not a mistake, because everyone recognized that Neanderthal man is human now. Many scientists say it's Homo sapiens, but that was not a stupid scientist mistake. That was fraud. And here's the frauds he did. First of all, the hint that it was fraud was that the scientists from the Natural History Museum at the Smithsonian traveled 3 times to Paris by ocean liner to see the Neanderthal skeleton that he had. All 3 times, I would think it was 1911, 1926, 1928, all 3 times he was rebuffed when he got there. No, you can't pick up the bones. See, now that's suspicious. But here, really quickly, is the frauds that he did. A, he moved the foramen magnum, the hole on the bottom of the skull, from a human position into the ape position, hiding the fact on his copies that there were bones missing, which would allow him to move the hole for the spinal cord into the ape position. That was discovered, 80 years later, or 70 years later, in 1980s, that the foramen magnum was moved. Number 2, he showed diagrams that the neck bones of Neanderthal that he was working with, the full skeleton from La Chapelle aux Saints, that the neck bones were not human-looking. But his successor, Dr. Ehrenberg at the Natural History Museum in Paris, found out that drawing was fraudulent. He altered, this is creative, he didn't alter the ape man, he altered the human skeleton drawings so to make it look different than a human. And that's in my book. Number 3, he took an ordinary lower leg bone called the tibia, the big one, and it was a little bit bent back at the top. But humans in Paris today and at that time have similar tibias with a little bent back. It's just a normal variant of a human. But he said, no, this proves that Neanderthal couldn't straighten his knees like apes. Even though he had seen these bones from modern Frenchmen with the pushback tibia. So he was creating an ape man. He wouldn't let other scientists see what he had, and it was fraudulent portrayal of a story that I was taught. When I was a kid, 1970, it was still true that Neanderthal was an ape man. It was really disproved in the 50s, but we were still taught it in the 70s. So there's another 4 frauds, whatever. They're everywhere. Wow. Yeah, again, think of the number of people throughout, the last century that have been tricked into believing evolution based on frauds, not just speculation or wild ideas about evolution, but actual fraud and actually hiding evidence that they're finding in the fossil record. So hiding evidence, changing fossils, changing diagrams, altering diagrams. Yep. Amen. And this is why, God is merciful. He knows that the devil and his minions have been working a number on us. And so he's merciful. And if you want to know the truth, you can start at thegrandexperiment.com and you can end in Genesis, and you can go to the New Testament and find out that God sent his own son, Jesus Christ, to die and to pay the price for your sins so that you can have eternal life. Thank you, Dr. Warner. Yeah, You're welcome. Thank you, Dr. Warner. So again, your website is thegrandexperiment.com, and you can get all the materials that Dr. Warner's talked about there. That's probably the easiest place to get it. I mean, I'd love for you to also go to our store if you want, but it's easier for you to go to Dr. Warner's site. We carry it in our store because it's really critical information, and we're picky about what we have in our store. So, and also, Dr. Warner, we will be promoting your material. Doug and I are going to be at the Texas Homeschool Convention in Dallas, where Tim Tebow's a keynote speaker. That'll be a lot of fun, and we'll get to interact with a lot of the homeschool parents, and we will definitely be encouraging them that this is an absolute must-have for your kids to inoculate them, because this is the amount of fraud is just mind-blowing. I mean, even for us seasoned creationists like Doug and I that have heard a lot through the years, but there's a lot of new material, a lot of new frauds that you pointed out on this show. And again, if evolution is true, they wouldn't have to resort to this stuff. So again, tons of thanks. Again, I thank you also for being in the movie that was recently released, The Ark in the Darkness.
And we'll also provide a link to that provides a really good historical account of Genesis, the flood event before the flood event, the flood, and the events that occurred after. So, again, God bless your work, Dr. Werner. Greatly appreciate it. Thank you, man. So appreciate your ministry, because I live under a rock. I don't know anybody because I'm doing these interviews. I'm not on social media. I have no connection to the world. And so thank goodness, I'm serious, Doug, thank goodness for Real Science Radio and you guys, because without you, I'd be dead. This whole thing would have just died in my bedroom, you know? So this is going to take a group effort to get this out. And you guys are a big piece of this. Well, we'll be recommending it strongly. Doctor's orders, thegrandexperiment.com. That's right. So, okay, so for Dr. Carl Werner and my co-host Doug McBurney, I'm Fred Williams of Real Science Radio. And God bless you. তো সৈয়দ কুতুব শাহিদ উনিও যখন ওনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে ওই মুহূর্তে জেল কোর্টের নিয়ম অনুযায়ী ইমাম সাহেব এসে সৈয়দ কুতুব সাহেবকে বলতে আরম্ভ করলো যে আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সৈয়দ কুতুব শাহিদ বললেন আমারে কালিমা শিখাতে এসো না, আমি কালিমা খুব ভালো জানি। যেই কালেমা তুমি ফাঁসির আসামিদেরকে পড়ানোর কারণে মান্থলি বেতন পাও, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আমাকে ফাঁসির কাস্টে ঝোলা লাগছে। তুমি কালিমা পড়াও, তুমি বেতন নাও, আর আমি কালিমার ব্যাখ্যা করার কারণে আমার ফাঁসি হয়, তার মানে তোর কালিমা আর আমার কালিমা এক কালিমা না। কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই? ইমানের মধ্যে পার্থক্য আছে না নাই? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক না? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের দোষরে হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমান ময়দানে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক কি না? ইমানে পার্থক্য আছে, কালেমায় পার্থক্য আছে। ওই কারা কর্তৃপক্ষের নিয়োগ করা ইমাম সাহেবের লা ইলাহা ইল্লাল্লাহ আর তাফসীর ফি জিলালিল কুরআনের রচয়িতা সৈয়দ কুতুব শাহিদের লা ইলাহা এক কালিমা নয়, এক লা ইলাহা নয়। চিল্লায় কোন ঠিক না? পার্থক্য আছে, আলাদা। এজন্য আসল লা ইলাহার অনুসারী হতে হবে। লা ইলাহার ধারক এবং বাহকরা হচ্ছে সত্য এবং ন্যায়ের পক্ষে। যত বিপদ আসে, যত আপদ আসে, যত ঝুঁকি আসে, পাহাড় সম ঝুঁকিকে ডিঙ্গিয়ে তারা লা ইলাহার কালেমার পতাকাকে উড়িয়ে দেয়। চিল্লায় বলে ঠিক কিনা? এজন্য ইমানে পার্থক্য আছে। আমরা যেন আসল ইমানদার হতে পারি, আল্লাহ তৌফিক দাও। আর জোরে বলেন আমিন। আমরা সবসময় যেন আল্লাহর জিকির দিয়ে হৃদয়টাকে সিক্ত রাখতে পারি, তুমি তৌফিক দাও। বিষ্ণু বলেছেন লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে সবসময় ভিজা থাকে। কি থাকে? সবসময় যেন পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সব সময় যেন আমরা পড়ি আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা। খেয়াল রাখবেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটা। কয়টা? আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালাম হচ্ছে চারটা। লা ইয়াদুরুকা বিআইইন্না বাদাতা। এই চারটার কোনটা দিয়ে শুরু করবে এটা তোমার ব্যাপার, আগে পরে করলেও কোনো সমস্যা নেই। চারটার একটা হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহু আকবার। এজন্য সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো? আল্লাহরে ডাকতে রাজি আছেন? ফাজকুরুনি ওয়াশকুরুলি। আল্লাহ বলেন যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করি, যদি আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করি। আবার বিশ্বনবী বললেন, আল্লাহ ঘোষণা দেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমিও আমার বান্দাকে একা একা স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু। আর মহা সম্মেলনে যদি বান্দা আমারে স্মরণ করে আমি এর চাইতেও শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি দিরাআন। আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আর আমার বান্দা যদি আমার কাছে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার গোলাপের দিকে দৌড়ে দৌড়ে যাই। ওই আল্লাহরে বলে গিয়ে আমরা মাজারে যে সিজদা দেই, কপাল পোড়া আছে না নাই? দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় গোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? এই ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে? মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা, আছে না নাই? এলাকায় মনে হয় নাই, অনেক জায়গায় আছে দেখবেন লাল সালু দিয়া উঁচু করা। সাইয়েদনা আলীকে মদিনায় বিশ্বনবী পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গড়িয়ে দাও। কবরস্থান উঁচু হবে না, কবর হবে সমান। এটাকে সেফটি দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারে যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের, মরে গেলেও সম্মান আছে না নাই? আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বনি আদমের সম্মান বাড়িয়ে দিয়েছি। জীবিত অবস্থায় যেমনি সম্মান, মরে গেলেও সম্মান। ঠিক কি না? দেখলেন একটা লাশ যাচ্ছে, লাশ দেখে নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদ, এটা ইহুদির লাশ। দাঁড়ালেন কেন? বসেন। বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা হোক না ইহুদি, হোক খ্রিস্টান, হোক নাস্তিক, এটা তো মানুষ। আমি তো মানুষকে সম্মান দিয়েছি। I have dignified the status of the sons of Adam. আমি বনি আদমের সম্মানকে বাড়িয়ে দিয়েছি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে, কিন্তু গম্বুজ বানানো যাবে, লাল সালু দেওয়া যাবে, মাজারে আগরবাতি দেওয়া যাবে, মোমবাতি, মশারি। অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই? ওর বাবারে মশাই কামড়ায়, কত বড় ডাকাত। তো মশাই যদি নিচ থেকে তাড়াইতে না পারে তোমারে কি করবে? কথা বলেন। মশা তাড়াতে পারে না নিজের গা থেকেও, তোমারে কি বাঁচাবে? দেখবেন যেই লোকটা মাজারে মশারি দেয় ওর বাবা ডেঙ্গু জ্বর, ওর বাপেরে মশাই খায়, ওর মারে মশাই খায়। গোটা বিশ্বের সবগুলো আল্লাহর ওলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয়, আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয়, সব বিষ সাহেব একদিকে, মায়ের দোয়া আরেকদিকে। মায়ের দোয়া মুহূর্তে আবার আল্লাহর আরশে পৌঁছে যাবে। এজন্য বিশ্বনবী বলতেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, তিনটা দোয়া আল্লাহ কবুল ফিরিয়ে দেন না। এক নম্বরে হচ্ছে দাওয়াতুল মুসাফির, সফর অবস্থায় দোয়া করলে কবুল করে কে? দুই নম্বরে দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল করে কে? তিন নম্বরে দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, মা বাবা যখন হাত তুলে ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটাও কবুল করে কে? মাজারে মশারি দিবেন, লাল সালু দিবেন, আগরবাতি, মোমবাতি, কোনো মানত,
মাজারে মানত করা যায় না। ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, মানত করতে হয় রহমানের নামে। মানত হবে একজনের নামে। চিল্লায় বলেন তিনি কে? এজন্য মাজারে কিছু দেয়া যাবে না। এই ভণ্ডামি গোটা বাংলাদেশ ব্যাপী। আমরা বলে যাচ্ছি যতটুকু শুধরানোর শুধরাবে। হেদায়েত দেওয়ার মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? অনেক পীর আছে এরকম ভণ্ড পীর, সারা বছরে নাকি একবারও গোসল করেন। 365 দিনে ওর গোসলের রুটিন একদিন, আর ওই একদিনের গোসলের পানি মরিদরা সব খাইয়া শেষ করে ফেলায়। নাউজুবিল্লাহ কবেন না? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান কুটি ধইরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দোদেল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। চিল্লায় বলেন ঠিক কিনা? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইসলাম হচ্ছে সহজ। আদ-দীনু ইউসরুন লা উসরা ফি। আদ-দীনু ইউসরুন, দিন সহজ। এত জনের কাছে যাওয়া লাগবে না। আপনি ওই জেলায় যে ওই মাজারে মানত করা লাগবে না। আপনার সিলেটে যাওয়া লাগবে না। আপনার খানজানালের কাছে যাওয়া লাগবে না। আপনার কোথাও যাওয়া লাগবে না। আপনি বাড়ির পাশের মসজিদে পড়ে সেজদা দেন, মুহূর্তে দোয়া কবুল করে নিবে কে? রব্বুল আলামিন বলে, গোলাম আমারে ডাকস থাকেন, তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি 24 আওয়ার্স রেডি। দুনিয়ার বুকে কোনো বিষয় নিয়ে যদি আমরা বারবার যাই, দুনিয়াতে লোকজন রেগে যায়, ঠিক কিনা? আমি ওনার কাছে গেলাম, ভাই আজকে একটা বিপদে পড়ছি, 500 টাকা দেন, দিয়ে দিল। এরপরের দিন আবার গেলাম, দিল। পরশু দিল। তরশু গেলে চেঁচা দিয়ে দিল, একটা মাইট দিয়েছি, ঠিক কিনা? কি পাইছে তুমি? প্রতিদিন 500 টাকা। বারবার কোন একটা ইস্যু নিয়ে কারো কাছে যাওয়া যায় না, এটা লজ্জার বিষয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহর বিষয়টা উল্টো। সুনানে তিরমিজির বর্ণনা, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, কোন বান্দা যদি কোনো বিষয় নিয়ে, কোনো ব্যাপার নিয়ে আল্লাহর কাছে বারবার না যায়, আল্লাহ তার উপর রেগে যায়। এজন্য আল্লাহর কাছে বারবার যাওয়ার দরকার আছে না নাই? আপনার মনের জ্বালা যন্ত্রণা পূরণ করে দিতে পারে কে? এটার নাম তাওহীদ। এক আল্লাহ কেন্দ্রিক হওয়া, আল্লাহ সেন্টার্ড। আমাদের সবকিছু হবে আল্লাহ কেন্দ্রিক। বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতে সবার আগে কার কাছে যাব? এটার নাম তাওহীদ। এটার নাম তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, মুহাম্মাদের নাম। সবাই পড়ে, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। চিল্লায় পড়েন আমিন। সব সময় বিপদে আপদে কার কাছে যাবেন? আপনার বিপদ দূর করতে পারে কে? আপনারে অসুস্থ থেকে সুস্থ বানিয়ে দিতে পারে কে? মনের জ্বালা যন্ত্রণা মিটাতে পারে কে? আল্লাহ ছাড়া কেউ পারবে? কোন মুফাসসিরে কোরআন আপনারে বাঁচাতে পারবে? কোন আল্লাহর ওলি বাঁচাতে পারবে? এমনকি আল্লাহর কোন পয়গম্বর, কোন নবী আপনার কিচ্ছু করতে পারে একজন, তিনি কে? কিনা? আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। তোমাদেরকে হতে হবে উম্মাতান ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মাত, মাঝামাঝি থাকতে হবে। কিন্তু আমরা এদেশে মার্জিনালাইজ করে ফেলি, বুঝতে পেরেছেন? এক প্রান্তে চলে যায়। যারা চরমনায়ের মুরিদ, অন্যদেরকে আর দেখা যাবে না। যারা সরসিনার মুরিদ, এরাই সব, অন্যদিকে যাওয়া যাবে না। যারা জামাত ইসলাম, অন্যদিকে আর যাওয়া যাবে না। যারা হেফাজতে ইসলাম, অন্য কারোর মধ্যে আর হক নাই। যারা আহলে হাদিস, এরা তো সব নিয়েই গেছে, সব হক সুন্নাহ এদের কাছে। কারো মুখের কোনো কথা এদের কাছে কোনো দাম নাই। আপনি যত হকের কথা বলেন, এদের দলই নাকি ডুবতে হবে। তো আমার এই দেশে সুন্নি ভাইরা গালি দেয় আহলে হাদিস বলে, আবার আহলে হাদিসরা আমার গালি দেয় সুন্নি বলে।
বুঝতে পেরেছেন? মাঝামাঝি থাকাটা এই বাংলাদেশে খুব কঠিন, কিন্তু আপনাকে মাঝামাঝি থাকতে হবে। আপনাকে ওয়াসাতিয়ার পদ্ধতিতে আসতে হবে। উম্মাতান ওয়াসাতা, মাঝামাঝি। মাঝামাঝি, ডানেও না বায়েও না, সিরাতুল মুস্তাকিমে ডান বাম নাই, এটা সোজা। এই রাস্তা একবার যদি উঠে যান, এই রাস্তা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভিতরে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা যেন মিডল পাথ ধরি, আমরা যেন কট্টর না হই, আমরা যেন মাঝামাঝি হই। আপনি তাবলিগ করতে পারেন, করেন, খুব ভালো। তাবলিগের ভাইদের একটা ভালো গুণ হচ্ছে নিজের খেয়ে নিজের পরে ইসলামের দাওয়াত দেয়, ঠিক কিনা? নিজের টাকা ভেঙে দাওয়াত দিচ্ছে, তো তাদের কারণে অনেকে কালিমা শিখছে, অনেকে নামাজ শিখছে, তাদেরও কন্ট্রিবিউশন আছে না নাই? তো যারা তাবলিগ করেন, আপনি মনে করবেন না যে সব হক, সব সত্য, শুধু আপনি হকের ডিলার, এটা মনে করবেন না। সব সত্য হক এটা আপনার বাবার দাদার সম্পত্তি, এটা মনে করবেন না। সব দলের মধ্যে হক থাকতে পারে, বরং সব দলের ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিজেকে সাজানো দরকার। কথা বলেন? জামাত ইসলামের মতো, হেফাজতে ইসলামের মতো আন্দোলনের স্পিরিট থাকতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আমার সুন্নি ভাইদের মতো নবীর প্রেম অন্তরে থাকতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? তাবলিগের ভাইদের মতো হৃদয়ে ইখলাস থাকতে হবে। এই সবগুলোর সমন্বয় হচ্ছে ইসলাম, সবগুলোর সমন্বয় ইসলাম। এজন্য কখনো মনে করবেন না যে আমি একদল করি তার মানে অন্য সব দল মনে হয় বাতিল, ওগুলো মনে হয় মুসলমান না, ওগুলো আমার চোখেই ধরে না। এটা ঠিক না, এটা ইহুদিদের স্বভাব। ইহুদিরা শুধুমাত্র হকের ডিলার মনে করতো নিজেদেরকে, ইহুদি ছাড়া বাকি কাউরে ওরা চোখে দেখতে পারতো না। এজন্য আমরা কি কট্টরপন্থী হবো না মধ্যমপন্থী? চিল্লায় বলেন কট্টরপন্থী না মধ্যমপন্থী? আল্লাহ আমারে যতদিন বাঁচিয়ে রাখা, আমি মধ্যম পন্থার কথা বলেই যাব, আপ টু মাই ডেথ। ইটস মাই মিশন, ইটস মাই ভিশন। এটাই আমার লক্ষ্য, যে মধ্যম পন্থার ইসলামকে প্রমোট করা, যেটা বিশ্বনবীর ইসলাম, যেটা মদিনার ইসলাম, যেটার মধ্যে বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়ি নাই, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। সূরার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। চিল্লায় বলেন কি নাম? এই সূরার সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের রবের কাছে। আমরা কেউ আজীবন থাকতে আসি নাই। থাকতে পারবো আজীবন? দাদা চলে গেল, বাবা চলে গেল, মা চলে গেল, মামা চলে গেল, খালু চলে গেল, এরপর আমাদের টনক নড়ে না, তাই না? পাগল পড়া হয়ে আছে এই পৃথিবীর জন্য। মরতে যে হবে এটা ভাববার সময়টুকু আমাদের নেই। আমরা ব্যস্ত আমাদের ক্যারিয়ার নিয়ে, আমাদের লাইফ নিয়ে, আমাদের সমাজ নিয়ে, আমাদের ফ্যামিলি নিয়ে, আমাদের সন্তান আর সম্পদ নিয়ে আমরা সুপার বিজি। We are leading a very super busy life. We don't have even a single time to think about that. মৃত্যু নিয়ে ভাবার একটা মুহূর্ত আমাদের নাই। কিন্তু পৃথিবীর সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, ঠিক কিনা? The most certain thing in our life is death. আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ। মরবই আমরা। And the most uncertain thing in our life is the time of death. আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়। আমরা জানি না। মরবো যে এটা জানি, জানেন না? কিন্তু কখন মরবো এটা জানি? এই সূরাটা আপনারে এই জিনিসটা জানান দিতে এসেছে যে দুনিয়ার সম্পদ, লোভ, লালসা এগুলো নিয়ে পড়ে থেকো না। এই যে আমাদের ফ্যামিলি, আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের এত টাকা পয়সা দিচ্ছে, মাস শেষে বাড়ি ভাড়া, গ্যাসের বিল, এইটা সেইটা, আপনি কি মনে করছেন যে আপনি চলে গেলে এগুলো থেমে থাকবে? কিছুই থেমে থাকবে না, সব চলবে আগের মতো, থাকবেন না আপনি। এজন্য শাহাদাত ফয়সাল ওনার ফেসবুকে সর্বশেষে লিখে গিয়েছিল, আমি হীন দুনিয়া, মানে এমন দুনিয়া যেটাতে আমি নাই, সব চলে। সকাল গড়িয়ে বিকেল হয়, শীত শেষে গ্রীষ্ম আসে, দিন শেষে রাত নামে, সব চলে, নাই শুধু আমি। চিল্লায় বলেন ঠিক কিনা? তো এই জন্য এগুলি একটু ভাবেন। অনেক ব্যস্ত আমরা। এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন, লোভ, মরিচিকা, মায়াজাল। এই মায়াজালে আমরা আটকে আছি, ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি। পাগলের মতো ছুটছি, আরো টাকা লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ লাগবে, আরো দাপট লাগবে। আমার এত টাকা দিয়ে কি হবে? এত সম্পদ দিয়ে কি হবে? এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার? স্টপ, থামো, অনেক হয়েছে, আম্মা থামো। Take a rest, take a breath and think about death. Think that you have to go back to your Lord. একটু বসেন না, একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে, চলে যেতে
হবে, এই কোলাহল, এই ব্যস্ততা, এগুলো থাকবে, থাকবো না আমি। সাইয়েদনা ওমর ফারুক বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না। কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিলা, যেগুলো দিয়ে নাজাতের ওসিলা হতে পারে, 1 2 3, আর কি কি আকাম কুকাম করছো দেখো না, লিখে দেখো তোমার অবস্থাটা কি। মরার আগে একবার মরো। মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে। চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই, কি কি হতে পারে ভাবেন। আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে, আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে, বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম, স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা, অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই। সব আত্মীয়রা চলে আসবে, ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে, সবাই সবাইকে জানাবে বিকাল 4টায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানাজা। ছুটে আসবে, সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে, গুড বাই জানানোর জন্য, আল ওয়াদা, বিদায় জানাতে আসবে সবাই। 4 তাকবীর দিয়ে আপনার জানাজা হবে, অশ্রুসিক্ত জানাজায় আপনার বিদায় হবে। কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেওয়া হবে, আগে থেকে করে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে, বাঁশের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে। ভাবেন না একবার চোখ বন্ধ করে, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এটা সবার হবে, আমার হবে, আপনার হবে। এত মায়া, এত ভালোবাসা কই যাবে? কেউ থাকবে না, সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে। উপরে বাঁশের কঞ্চি, তার উপরে মাটির চাপা, অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না, শুধুই অন্ধকার, ঠিক কিনা? এজন্য আমাদের চলে যেতে হবে। দাদা গেল, চাচা গেল, মামা গেল, আমাদেরকেও যেতে হবে, জোরে কোন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাবে সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর, ঠিক না? সব করে থাকবে, চলে যেতে হবে আমাদের। এজন্য আখিরাতের কথা যেন আমাদের স্মরণ হয়। বিশ্বনবী বলতেন, নাহাইতুকুমান জিয়ারাতিল কবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম, কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম। এখন সব সময় তোমরা কবরের সামনে যাবা আর জিয়ারত করবা। কবরস্থানে যান তো? বড়ই কৃষ্ণপুরের এই গ্রামের কবরস্থান আছে কোন দিকে? পূর্ব দিকে আছে, গোকরার জলের দিকে। যান আপনারা, একটু যাবেন, একটু গেলে আখিরাতের কথাটা স্মরণ হবে। ওখানে ছোট শিশুরা শুয়ে আছে, কিশোর যুবকরা আছে, আপনার মতো তাগড়া যুবক মুরব্বীরা আছে। এরা এই এলাকায় থাকতো, এরা আকাশ থেকে নেমে আসে না, এই এলাকার সন্তান আজ নাই। একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না। দিস ইজ দ্য নেচার অফ লাইফ, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। ছোট্ট শিশু হয়ে এসেছিলেন, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব। আগে ছিলেন সিঙ্গেল, বিয়ে করে হয়ে গেলেন ডবল। এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল, এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন, এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন। আর কতদিন? অনেক দিন হলো তো, অনেক লম্বা সময় পেয়েছেন আপনি। থিংক অ্যাবাউট দ্যাট। এবার যাওয়ার কথা ভাবেন, আখিরাতের সামানের কথা ভাবেন, ফিরে যেতে হবে। কি শক্তিশালী যুবক, বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না। কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায়, দাড়ির শুভ্রতা, বয়সের ভার, রং ধরা যৌবন জং ধরে শেষ, ঠিক কিনা? দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। যুবক ভাইয়ের এটাই জীবন, চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না, ঠিক কিনা? এটা রিমাইন্ডার আল্লাহ এই সূরার ভেতরে দিয়েছেন যে তোমাদেরকে ফিরে যেতে হবে, এই লোভ লালসা ছেড়ে দাও। রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও গোলাম, দুনিয়ার সম্পদ, লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এই লোভ পাগলামি কোনোদিন তোদের থামবে না যতদিন না তোরা কবরে ঢুকবি, ঠিক কিনা?
কথা। আল্লাহ বললেন দুনিয়ার সম্পদ আর লোভ আর মোহে তোমরা গাফেল হয়ে গিয়েছো, আখিরাতের কথা বেমালুম তোমরা ভুলে গিয়েছো। কিন্তু আখিরাতে তোমাদের যেতেই হবে, কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে, ঠিক কি না? যেতেই হবে, আমরা ভুলে যাই। আলহাকুমুত তাকাসুর, অতিরিক্ত পাওয়ার লোভ, বেশি বেশি খাওয়ার লোভ, বেশি বেশি জমানোর লোভ মানুষকে গাফেল বানিয়ে দিয়েছে। এটা মানুষের স্বভাব, আরো চাই আরো চাই, এই স্বভাবটা আছে না নাই? দেখবেন ছোট বাচ্চারা মসজিদের দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না? বরে কৃষ্ণপুর কি দেয়? আগে বাতাসা দিত না, এখন কি দেয়? জিলাপি দেয়, মিষ্টি দেয়। তো মসজিদের 2-3 গেট থেকে যদি দেয়, ছোট বাচ্চারা দেখবেন এদিক দিয়ে কয়েকটা নিয়ে আবার ওই গেটে লাইন ধরে। ওর হাত হলো ছোট হাত, ওর হাত ভর্তি জিলাপি, আর নেওয়ার জায়গা নেই, এরপর আরেক জায়গায় লাইন ধরছে, আরো লাগবে আরো লাগবে, এই আরো 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 চাই, এই স্বভাবটাই মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে। এত লাগবে কেন তোমার? চাহিদার কোনো শেষ নাই, আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং। যার আছে বেশি তার চাই বেশি, যার সাইকেল আছে তার হোন্ডা চাই, হোন্ডা আছে তো প্রাইভেট কার চাই, প্রাইভেট কার আছে তো প্লেন চাই, প্লেন আছে তো হেলিকপ্টার চাই, হেলিকপ্টার আছে তো ওইটা চাই, ওইটা আছে তো সেটা চাই, ঠিক কিনা? এলাকার মেম্বার যে হয়েছে চেয়ারম্যান হতে চায়, আছে না নাই? চেয়ারম্যান সাহেব এমপি হতে চায়, আছে না নাই? এমপি সাহেব মন্ত্রী হতে চায়, আছে না নাই? মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে চায়, আছে না নাই? কিন্তু এই দেশে সুযোগ নাই। কথা কর, এই দেশে প্রধানমন্ত্রী সিলেক্টেড, 2-3 জনের বাইরে কেউ প্রধানমন্ত্রী হইতে পারবি না, ঠিক কিনা? আমার এই জীবনে তো আমি 2-3 জনেরই দেখলাম। বেগম খালেদা জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছোট্টবেলা দেখেছি এরশাদকে, আমরা তখন ছোট। তো মানুষের চাহিদার কোনো শেষ নাই, যার আছে বেশি তার চাই বেশি। এজন্য বিশ্বনবী বলেছেন উনজুরু ইলা মান হুয়া আসফালা মিন, তোমার চেয়ে যে খারাপ আছে ওর দিকে তাকাও। ওয়ালা তানজুর মান হুয়া আ'লা মিন, তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকাও না, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও। অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না, এরকম আছে না নাই? আল্লাহ আমার এটা দিল না রে, ওইটা দিল না রে, পাইলাম না রে, কিচ্ছু হয় না, কি করবো জীবনে, হতাশ। আসলে আছে কিন্তু অনেক, কিন্তু শুকরিয়া নাই, টাকা, ঠিক কিনা? নিজের অবস্থান নিয়ে সুখী না, কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায়। তাদের দিকে তাকিয়ে দেখেন, আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন। তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে, আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না। শেখ সাদির নাম শুনেছেন? বালাগাল উলা কাশাফাত দুজা, এই কবিতাটার রচয়িতা, ইরানের বিখ্যাত এক কবি। উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন, টাকা নাই, পয়সা নাই, পায়ে দেওয়ার মতো জুতা নাই। উনি খুব দুঃখ পেলেন, হায় রে, আমি ইরানের এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাঁদছে, ওই লোকটার 2টা পাই নাই, পাই নাই। উনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ অনেক দিয়েছো, শুকর আলহামদুলিল্লাহ। এজন্য যেই পরিস্থিতিতে থাকি না কেন আমরা কি করবো? জোরে বলেন, কি করবো? ইসলাম, অল্পে তুষ্ট থাকার নাম হলো ইসলাম। সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাড় লাগবে না, ঠিক কিনা? অল্প খান, অল্প পড়েন, অল্প জামান, অল্পের ভেতরে বরকত ঢুকাইয়া দিছে কে? দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি। জরিপে এটা দেখা গিয়েছে, অনেক সার্ভেতে দেখেছে, যারা সম্পদশালী এরা দুঃখী বেশি, এদের দুঃখ বেশি, টেনশন বেশি। খুব স্বাভাবিক, টাকা যার বেশি রোগ তার বেশি, টাকা যার বেশি টেনশন তার বেশি, টাকা যার বেশি ঘরে শান্তি তার কম, আছে না নাই? ঘরের ভেতরে অশান্তি, ছেলে কথা শোনে না, ছেলে টানে গাঞ্জা, মেয়ে করে পরকিয়া, আছে না নাই? স্ত্রী কথা শোনে না, ভালোবাসা নাই, ঘরটা জাহান্নামের টুকরা। রোগ বালাই, এক একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে 5 লাখ 10 লাখ, আছে না নাই? কিছু খেতে পারে না, ডাক্তার একেবারে ডায়েট মেনু বেঁধে দিয়েছে, ডায়েট, ভেরি ডায়েট মেনু, এটা 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 কিছুই খাবেন না, শুধু গরু খাবেন না, খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, খালি ঘাস খাবেন, ইচ্ছে মতো ঘাস খাবেন, মানে ঘাস জাতীয় যত আইটেম আছে সব খাবেন, শাক খাবেন,
সবজি খাবেন, সালাদ খাবেন, গরু, চিংড়ি, মুরগি, গোশত, ইলিশ কিছু খেতে পারে না। তাহলে রোগ বেশি, খাওয়ার মজা নাই, ঘরে সাংসারিক শান্তি নাই, খালি প্যারাম আর প্যারাম, ঠিক কিনা? কিন্তু সম্পদের পাহাড় পড়েছে। আর অল্প যারা খায়, অল্প পড়ে, রিক্সাওয়ালা, কুলিওয়ালা, অল্প বেতনের চাকরি, কিন্তু হক হালালি মেনে চলে, দেখবেন শান্তি আছে অনেক। হ্যাঁ, বাসা ভাড়া দেয়, ফ্যামিলি চালায়, বাচ্চাদের স্কুল বিল, এরপরও মাস শেষে 1-2 হাজার টাকা হাতে থেকে যায়। আর ওর প্রতি মাসে 10 কোটি টাকা ইনকাম, তারপরও ব্যাংকের ঋণ আছে না নাই? সুখ কারে বলে? কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন? সুখ তো টাকায় কিনা যায় না, শান্তি টাকা দিয়ে হয় না। শান্তি দেওয়ার মালিককে। শান্তি আছে অল্প খেয়ে শুকর করার মধ্যে, শান্তি আছে আলহামদুলিল্লাহর মধ্যে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য অল্প খাবো, অল্প পড়বো, অল্প জামাবো, অল্পের ভেতরে বরকত দিয়েছে কে? দেখেন ধনী ভাইরা খেতে পারে না, কিন্তু রিক্সাওয়ালার কি সমস্যা হয়? রিক্সাওয়ালারা সব খেতে পারে, কুলিওয়ালা, দিন মজুর, এরা একেবারে স্লিম, সুঠাম দেহি, মেদহীন পেট, পেটে কোনো মেদ নাই, ভুড়ি নাই। আর কোটিপতিদের মেদ আছে না নাই? এত বড় বড় পেট, ঠিক কিনা? আমাদেরও পেট আছে, তবে হালাল পেট, এটা হারাম টাকা দিয়ে এই পুরি বানাই নাই আমরা। ছেলে বলেন ঠিক কিনা? রিক্সাওয়ালা, কুলিওয়ালা নিজেও নামাজ পড়ে, বউও নামাজ পড়ে, বাচ্চাটাও নামাজ পড়ে, রিক্সা চালায় আর জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুখ আর শান্তি, তাদের ঘরে সুখ। ধনী কোটিপতি, ভিআইপি, সিআইপি, এদের রাতে ঘুম নাই, 1 ঘন্টা ঘুমানোর জন্য 4টা ট্যাবলেট খাওয়া লাগে, এরকম আছে না নাই? কিন্তু ঘুমের জন্য যে ট্যাবলেট খাওয়া লাগে, রিক্সাওয়ালা এটা জানি। ওর যেখানে রাইত ওইখানেই ওর মাথা বিছনায় লাগতে দেরি, ওর ঘুম আসতে দেরি হয়। ওর ঘুমে নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল। সুবহানাল্লাহ পড়েন। এজন্য অনেক বেশি সম্পদের পাহাড় করা লাগবে, এই চিন্তা যেন আমাদের মাথায় না আসে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। বেশি বেশি সম্পদ উপার্জনের আকাঙ্ক্ষা তোমাদেরকে আখিরাত থেকে গাফেল বানিয়েছে। এই গাফলতি কশিনকালেও তোমাদের কমবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকবা। হাত্তা যুরতুমুল মাকাবির, মাকবারাতুনের প্লুরাল মাকাবির, যতক্ষণ না কবরে না ঢুকবা, কবরস্থান তোমার আবাসস্থল না হবে, ততক্ষণ পর্যন্ত এই চাই চাই মানসিকতা কমবে। মানুষের স্বভাব হলো আরো চাই, আরো চাই, আরো চাই করে। ফকিরেরা কারা? আল্লাহ গালি দিয়ে বললেন তোরা সব ফকিরনি। তোরা কি? ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রেখে বললেন গোলাম আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সবাই ফকির, ধনী হলো একজন, তিনি কে? আল্লাহ শুধু ধনী। আর মানুষের স্বভাব হচ্ছে আরো চাই, আরো চাই। ওর 2 তলা বিল্ডিং, আমার 3 তলা লাগবে। ওর 2টা গাড়ি আছে, আমার 3টা লাগবে, আছে না নাই? বিষ্ণু বললেন কিয়ামতের আগ দিয়ে মানুষের মধ্যে আকাঙ্ক্ষায় প্রতিযোগিতা বেড়ে যাবে, প্রতিযোগিতামূলক টেন্ডেন্সি। কার চেয়ে কে বড় হতে পারে, কার চেয়ে কে বেশি টাকার পাহাড় বানাতে পারে, আছে না নাই? বিষ্ণু বললেন ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশায়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে এমন কিছু লোক যাদের গায়ে দেওয়ার মতো জামা ছিল না, পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, পেটে দেওয়ার মতো খাবার ছিল না, সমাজের কেউ তাদেরকে চিনত না। হঠাৎ করে এই লোকগুলো ধনী হয়ে যাবে। And they will start to construct, they'll compete to construct high rises building in the cities. শহরে গ্রামে এরা বড় বড় বিল্ডিং বানানো শুরু করে, সরকার কাছে কাছে চলে আসছে। এই যে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা, কুমিল্লা শহরে আজ থেকে 20-25 বছর আগে 5 তলা 6 তলা একটা বিল্ডিং ছিল না, এখন 10 তলা 20 তলা, আছে না নাই? ঢাকায় আজ থেকে 20 বছর আগে 10 তলা বিল্ডিং খুঁজে পাইতেন আপনি? নাই। গোটা বিশ্বব্যাপী এখন টাওয়ার বানানোর প্রতিযোগিতা। বিশ্বনবী বললেন এদের কোনো টাকা ছিল না। পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার এখন আরব দেশে, এদের কোনো টাকা ছিল না। আরব দেশের সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এখন স্বর্ণ আর তেলের খনি পেয়ে আল্লাহরে ভুলে যায়। এদের খাওয়ার মতো কিছু ছিল না। এদেরকে আমার দাদারে শুনতাম বলতো কাবলিওয়ালা, বলতো কি বলতো? এদেশে আসতো জায়নামাজ, তসবিহ ছড়া, খেজুর টেজুর বিক্রি করার জন্য। এরা
এরা জেলে পড়ার লোক ছিল, আরব সাগরের তীরবর্তী এলাকার মানুষ, সাগরের মাছ পেড়ে এরা জীবন ধারণ করতো। আল্লাহদেরকে তেলের খনি দিলেন, গ্যাসের খনি দিলেন, এখন তারা বড় বড় টাওয়ার বানায়। আসলে নাই বুর্জ আল খলিফা, ইউজা বিল্ডিং 828 মিটার উঁচু, জেদ্দা আছে 1000 মিটার উঁচু কিংডম টাওয়ার, তাইওয়ানে আছে তাইপেডাং টাওয়ার 101 তলা, মালয়েশিয়া আছে পেট্রোনাস টুইন টাওয়ার 88 তলা, চায়নাতে আছে সাংহাই টাওয়ার, একটার পর একটা টাওয়ার। প্রতি বছর অ্যানাউন্স করতেছে যে ওদেরটা আছে আমাদেরটা বড় বানা। কাতার কয় ওরা বানাইলে আমরা পারবো না কেন, আমরা বানাবো আরো বড়। আছে না নাই? শাগালাত কুমুত্তাকা আসলে যে আরো লাগবে, আরো বাড়াতে হবে, টেন্ডেন্সি মানুষকে আখিরাত থেকে একেবারে গাফেল বানিয়ে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? টাকার পাহাড় বানাতে চায়, দরকার থাকলেও চায়, না দরকার থাকলেও চায়। বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী লোকটার নাম জানেন কি নাম? হ্যাঁ, বিল গেটস। ওর যে কত টাকা ও নিজেও জানেন। ওর পকেট থেকে যদি $100 একটা বান্ডিল পড়ে যায়, এটা তুলতে ওর যত সময় লাগবে, ও না তুলে যদি হেঁটে, যে আইডিয়া নিয়ে হাঁটতেছিল ওইটা নিয়ে হাঁটে, ওদিকে আরো বেশি ইনকাম হয়ে যাবে। এত টাকা তার, এটা তোলার সময় তো তার নাই। ওয়ারেন বাফেট নাম শুনছেন? হাজার হাজার কোটি ডলারের মালিক। প্রিন্স ওয়ালিদ বিন তালাল, সৌদি ধনকুবের নাম শুনেছেন? ওর একটা বিমান আছে, প্রাইভেট জেট প্লেন। এই বিমানটার 70% মেড অফ গোল্ড। বিমানের 70% স্বর্ণ দিয়ে বানানো। গত কয়েক বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম। ব্রুনাইয়ের সুলতানের নাম হাসান আল বালখিয়া। উনি একটা প্যালেস আরবিতে বলে কাসার, মানে হচ্ছে রাজপ্রাসাদ। পৃথিবীর সবচেয়ে বড় রাজপ্রাসাদ ব্রুনাইতে বান্দার শ্রী বেগাওয়ানে অবস্থিত। আমি গিয়েছি ওখানে। প্রায় 1800 থেকে 2000 কক্ষ আছে ওই প্যালেসে, রাজপ্রাসাদে। ওই রাজপ্রাসাদের টয়লেটের কমোড গুলো মেড অফ গোল্ড, স্বর্ণ দিয়ে বানানো। নাউজুবিল্লাহ পড়বেন না? এই হাসান আল বালখিয়া নিজে বিমান চালায়। ওর সংগ্রহে 500টা রোলস রয়েস লাক্সারিয়াস কার আছে। 500 রোলস রয়েস। গুগল, ইউটিউব যারা করেন সার্চ দিলে দেখবেন ওর কি পরিমাণে গাড়ি। রোলস রয়েস গাড়ি হচ্ছে ওয়ান অফ দ্য লাক্সারিয়াস কার ইন দ্য ওয়ার্ল্ড। কার ব্র্যান্ডের মধ্যে যত দামি কার ব্র্যান্ড আছে, এর মধ্যে রোলস রয়েস একটা, যেগুলোর দাম কমসে কম এদেশের টাকায় 8 কোটি থেকে 10 কোটি টাকা। আচ্ছা বলেন, এই গাড়িগুলো যারা হাই প্রোফাইলের ভিআইপি, তারা ফ্যামিলির সবাইকে যদি একটা করে গাড়ি দেয়, একজনের কয়টা গাড়ি দরকার? 5টা, 10টা, 20টা। বললাম যে 20টা গাড়ি লাগবে। ওরা 500 গাড়ি দিয়ে উনি কি করবে? তার সংগ্রহে 500টা রোলস রয়েস। স্বর্ণেরও গাড়ি আছে, তার স্বর্ণের পালঙ্ক আছে, আমি দেখে এসেছি। পোর্শে, ফারারে, লাম্বরগিনি, এই টাইপের যে ব্র্যান্ডগুলো আছে, অভাব নাই। তার মানে আছে, যার বেশি চায় তত বেশি। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ তোমাদেরকে আখিরাত থেকে গাফেল বানিয়ে দিয়েছে। দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আখিরাতকে বেমালুম তোমরা ভুলে গিয়েছো। এই গাফলতি কোনোদিন কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো। ঠিক কি না? সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয়, কিন্তু সম্পদ হৃদয়ে স্থান দেওয়া যাবে না। সম্পদ উপার্জন করতে হবে, খরচ করে ফেলতে হবে। বেশি সম্পদশালী হতে হলে আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত দিতে হবে। কে দিতে হবে? দে যাকাত, দে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খোলো খাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। ঠিক কি না? দিল পরে খুলবে, আগে হাত খোলেন। হাত খুললে দেখবেন দিলটারে খুলে দিয়েছে কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জামানায় ওনার চাচাতো ভাই ছিল মিশরের সবচাইতে বড় ধনী, যাকাত দেয় নাই। তার কি করুণ পরিণতি হয়েছে কোরআনে আছে না নাই? এত সম্পদ ছিল, তার সম্পদগুলো সে সিন্ধুকে আটকে রাখত। আর এই সিন্ধুকের চাবিগুলো আলগানোর জন্য, কাঁধে নেওয়ার জন্য 10 জন লোক লাগত। সিন্ধুক কাঁধে নেওয়ার জন্য, সিন্ধুকের চাবির গোছা কাঁধে নেওয়ার জন্য কয়জন? তাহলে কি পরিমাণ সম্পদ ছিল? সাইয়েদনা মুসা বললেন, সম্পদের মালিক তুই হস নাই, আল্লাহ বানাইছে। কারণ বলে, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। আল্লাহ আমারে সম্পদ দেয় নাই, আমি আমার মেধা খাটিয়ে সম্পদ বানিয়েছি। যাকাত আমি দেব না। মুসা বললেন, তাহলে আযাবে পড়বি। কারণ পারলে আযাবা,
পারলে আযাব আনো। আল্লাহ বললেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিল আরদ, ও মুসা নিরাপদ দূরত্বে চলে যাও, এখনই ভয়ঙ্কর ভূমিকম্প হবে, আযাব দেব। কারণ সহ কারণের সব সম্পদ আমি জমিনের ভেতরে ঢুকাইয়া দেব। আমি নিজে কারণের বাড়ি দেখে এসেছি। মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 150 কিলো দূর একটা জেলা আছে, ফায়ুম জেলা। ওইখানে কারণকে আল্লাহ তার সব সম্পত্তি সব মাটিতে দাবিয়ে দিয়েছেন। দাবাতে দাবাতে হাঁটু পর্যন্ত যখন কারণ জমিনে দেবে যায়, ভাবছে উঠে যাবে। কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায়, ভাবছে উঠতে পারবে। গলা পর্যন্ত যখন দেবে যায়, হাত তুইলা কয় আমি ঈমান আনলাম। ও মুসা, সব সম্পদ তোর আর তোর আল্লাহর লয়ে যাও, খালি আমারে বাঁচা, আমারে। সব গাদ্দারদের একই পরিণতি। ফেরাউনরেও যখন আল্লাহ লোহিত সাগরে পানি খাওয়াতে খাওয়াতে পেটটা এত বড়, হাত তুইলা কয় আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি ভালো মানুষ। আল্লাহর কোরআন সাক্ষী, সে বলেছে আনা মিনাল মানে ইসরায়েলরা যে আল্লাহরে মানে, আমিও তারে মানি, আমিও আল্লাহর দলের একনিষ্ঠ কর্মী। আর পানি খেতে পারি না, আল্লাহ বাঁচাও। আল্লাহকে আরো খা। শেষ, ফেরাউন শেষ, নমরুদ শেষ, কারণ শেষ। পুরো সম্পদ সহ আল্লাহ কারণকে জামিনের ভেতরে দাবিয়ে দিলেন। এজন্য সম্পদ যাদের বেশি জাকাত দেওয়ার দরকার আছে না নেই? দারিদ্রতা বিমোচনের জন্য জাকাত দিবেন। জাকাতের শাড়ি লুঙ্গি এইভাবে না, অনেকে কিন্তু দেয় জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, জাকাতের গামছা, এরকম ডাকাইত আছে না নাই? বাংলাদেশে এমনও হয়েছে জাকাতের শাড়ি দিবে বলে সে পত্রিকায় নিউজ করেছে, আর ওই শাড়ি আনার জন্য শাড়ি দিবে 5,000 মানুষ, এসেছে 5 লক্ষ। পদপৃষ্ট হয়ে 11 জন নারী এক জায়গায় মারা গিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ বিচারের কাঠগড়ায় এই বিজনেস ম্যাগনেটকে দাঁড়িয়ে সেদিন জিজ্ঞাসা করবে যে কেন কি এদেরকে কষ্ট দিয়েছিলে, চিল্লা এখন ঠিক কিনা? এদের মৃত্যুর দায়ভার এই শিল্পপতি এড়াতে পারবে না। জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি বিতরণের জন্য আল্লাহ তোমার ধনী বানায় নাই। ধনীদের দায়িত্ব হলো গরিবের হাতে সম্পদ পৌঁছে দেয়া। ওফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। গরিব আমার কাছ থেকে সম্পদ আর জাকাত নিয়ে সে আমার প্রতি করুণা করেছে। আমি জাকাত দেই বলে আমি কোনো দয়া দেখাই নাই। কথা বুঝতে পেরেছেন? আইডিয়াটা ক্লিয়ার করে নেন। জাকাত দেয়া আমার জন্য কি? কথা বলেন। ফরজ। আর যে জাকাত নেয় তার জন্য জাকাত খাওয়া কি ফরজ? আমি গরিব মানুষ, আমি জাকাত খাবো না, না খেয়ে থাকো, রোজা রাখবো, কথা কম। আমার যে জাকাত নেওয়া লাগবে এমন কোনো কথা নেই, কিন্তু আমি যে ধনী আমার দিতেই হবে, এটা ফরজ। তার মানে আমি দিয়ে আমি দয়া করি নাই, ও নিয়ে আমারে বাঁচাইয়া দয়া করে গেছে। চিৎকার করে বলো ঠিক কিনা? ইসলাম বলে রাস্তার এক পাশে 5 তলা আর এক পাশে গাছতলা, এটার নাম ইসলাম না। ওফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। খেটে খাওয়া মানুষ, সুবিধা বঞ্চিত মানুষদের দ্বারে যে তুমি জাকাতের টাকা পৌঁছে দাও। জাকাতকে ফরজ করা হয়েছে দারিদ্রতা বিমোচনের জন্য। আপনি শাড়ি লুঙ্গি দিলে কি হবে? ওরে শাড়ি দিচ্ছেন দুপুরে, রাত্রেবেলা ও আরেক জায়গায় লাইন ধরে আছে, বিরিয়ানির প্যাকেট দিতেছে ওইখানে, কথা কম। সারাটা বছর ও জাকাতের টাকা নেই, ওর কিচ্ছু হবে না। বরং এমন কিছু তাকে করে দিতে হবে যেটা দিয়ে সে ফ্যামিলি লিড করতে পারে। একটা সিএনজি কিনে দেন, ওই ফ্যামিলিতে কোনো যুবক থাকলে সিএনজি চালায়, অটো চালায়, ফ্যামিলিটারে চালায়। একটা টঙের দোকান করে দেন, চায়ের দোকান, চা বিক্রি করে ফ্যামিলিটারে চালাবে। অস্ট্রেলিয়ান একটা গাই কিনে দেন, গরুর দুধ বিক্রি করে তার ফ্যামিলি চলবে। কিংবা মাছের একটা খামার করে দেন, মুরগির খামার করে দেন, ঠিক কিনা? ওমরে ফারুক বলতেন এমন ভাবে জাকাত দাও যাতে করে যাকে জাকাত দিয়েছে জীবনে কোনোদিন সেজন্য আর কারো কাছে যে হাত পেতে জাকাতের জন্য দাঁড়িয়ে না থাকে। এই বিধানটা কার? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো। কার কথা? চিল্লায় বলেন কার? এজন্য দুনিয়ার প্রতি যে আমাদের লোভ, এটা কি বাড়াইতে হবে না কমাইতে হবে? এই দুনিয়ার জীবন এটা ক্ষণিকের। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা ভোগের সামগ্রী, আজ আছে কাল নাই, এটা হাতের ময়লা। দুনিয়ার এই জীবনের দৃষ্টান্ত হচ্ছে 4টা স্বর্ণের টুকরা আর 3টা লাশের মতো। স্বর্ণের টুকরা 4টা, চিৎকার করে বলেন তো কয়টা? লাশ 3টা, জোরে বলেন কয়টা? অনেক অনেক আগের যুগের 3 জন যুবক জীবিকার তাগিদে তারা বের হয়েছে কর্মসংস্থান করে খাবে। পথিমধ্যে তারা গুপ্তধন পেয়েছে, স্বর্ণের বার পেয়েছে, তো বড় বড় 4টা পেয়ে তারা মহা খুশি। আমাদের আর কাজ করা লাগবে না, এগুলো বেচে আজীবন খাবো, সুখে থাকবো। তো 3 জন মিলে
বললো 4টা স্বর্ণের টুকরা 3 জনের মধ্যে ভাগ করে দেওয়ার আগে একজন এক কাজ কর, বাজার থেকে কিছু রুটি নিয়ে আয়, খুব ক্ষুধা লেগেছে, খেয়ে নেই। একজন রুটি আনতে পাঠিয়ে 2 জন